সেই আপনার যদি কম্পিউটারে উইন্ডোজ দিয়েছেন যে উইন্ডোজ দিতে গেলে পার্টিশন করে না, ড্রাইভ এ বি সি ডি মানে ইচ্ছা মতো পার্টিশন করে। তো আপনার এর ভিতরেও কিন্তু অনেকগুলো পার্টিশন বাই পার্টিশন করা আছে। এখন মনে করেন আপনার একটা ফোন ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে আপনার ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এই ইউএফএস এর ডিভাইসের মাধ্যমে আপনার ডেটাগুলো রিকভারি করতে পারবেন। কিভাবে করবেন? ওই ইজি ডেটাকে মেশিনের ভিতরে ঢুকায় আপনি ডাইরেক্ট প্রোগ্রাম করে ওটা নিয়ে আসতে পারবেন। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থাকে বা কোনো ফাইলটাকে আপনি জাস্ট ওখান থেকে নেবেন, রিড করবেন, অন্য জায়গায় রাইট করে দেবেন, আপনি ফাইলগুলো পেয়ে যাবেন। তো আপনি কি করবেন? জাস্ট এখানে দিয়ে দেখবেন এখানে আপনার একটা অপশন আছে, ওইখানে দেখায় ধরেন যে যদি আপনার হেলথ শো করে, যদি ভালো থাকে ধরেন আমি 86% দেখায় হেলথ শো করে, আর যদি সমস্যা থাকে তাহলে ডাইরেক্ট লিখে দেয় ব্যাক, এরকম ব্যাক নামে একটা কমেন্ট করে দেয়। তার মানে কি আপনার এটা ঝামেলা, আপনার এটা বুস্ট করতে হবে। তখন আমরা কি করি? ওটা প্রোগ্রাম করে মেশিনের সাহায্যে প্রোগ্রাম করে ওটাকে আমরা বুস্ট করি, বলে আমরা হেলথটাকে বাড়ায় আমি তখন আবার ফ্ল্যাশ দিলে ওটা ঢুকে যায়। এখন দেখেন আমি যখন বাড়াইলাম, বাড়ানোর পরেও কাজ হচ্ছে না, তখন আপনি বুঝবেন আপনার এই আইসিটা মাইক শেষ, আপনার আইসিটা কাজ হবে। তখন আপনার নতুন একটা আইসি আনবেন, এনে এই আইসিতে কি ছিল নাম মনে করেন প্রোগ্রাম দেওয়া ছিল, এই প্রোগ্রামটা আপনি রিড করে রাখবেন ফাইলে এবং নতুন একটা ঢুকায় ওইটাই আবার রাইট করবেন, রাইট করে তারপরে ফোনে লাগাই দিবেন। আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের সিপিইউ কিন্তু এইভাবে রিডাইরেক্ট করা যায় না, এখনো কোনো ডিভাইস পৃথিবীতে আসেনি সিপিইউ রিডাইরেক্ট করা যায় না। যদি কেউ বলে এটা মিথ্যা কথা, এটা করা যায় না, ইএমসি করা যায় কিন্তু সিপিইউ করা সম্ভব না। কারণ সিপিইউ যদি করা সম্ভব হতো তাহলে হ্যাকিং এর মাত্রা বেড়ে যেত, হ্যাকিং এর মাত্রা বেড়ে যেত, এই জন্য সিপিইউ করা যায় না। না না, ইএমসি আর ইউএফএস একই জিনিস। ইএফএস হচ্ছে আপডেট ভার্সন আর ইএমসি হচ্ছে ওর আগে, এইটা হচ্ছে নতুন লেটেস্ট। যেমন ইউএফএস চলে, তার আগে চলতো ইএমসি, তার আগে কি চলতো রম, একই জিনিস। রম ইএমসি ইউএফএস একই জিনিস, সিপিইউ তো আলাদা। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমরা কোড চেক দিব এবং লাস্টে ইএমসি বা ইউএফএস চেক দিব, দিলে আমরা এই প্রবলেমটা পেয়ে যাব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন? একটু লোড হবে স্বাভাবিক। তাহলে 0.6 এর নিচে নামলে তখন যাবে। হ্যাঁ নিচে নামবে 7 এর 9 এর নামবে না, যদি 0.7 এর রেজাল্ট আপনার ফোন ভালো বুঝলেন না বিষয়টা? না 6 কাপড়ে বড়। হ্যাঁ স্যার ওই বাকি স্যার তো আমাদেরকে বোর্ডগুলো প্রথম দিন দেওয়া হয়েছিল, আমাদের কাছে 0.9 এ আপনার ইয়ে ওটা ডিসি পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাই এটা তো আলাদা। ডিসি পাওয়ার সাপ্লাই ওটা হচ্ছে বুট রেডি, আর এটা হচ্ছে এমনি হাই চার্জার, ওটার হিসাবে আবার আলাদা। আচ্ছা এরপরে দেখেন রিডিং যদি 1.2 থেকে 2.2 এর ভিতরে শো করে, এই রিডিংটা যদি আপনার 1.2 থেকে 2.0 এর ভিতরে যদি শো করে, তাহলে আপনি বুঝবেন আমার চার্জিং ওকে, চার্জিং সেকশনে কোনো সমস্যা নেই। যদি আপনি এই রিডিংটা যদি পান তাহলে আপনি বুঝবেন আমার চার্জিং ওকে, বুঝতে পারছেন? এবং দ্বিতীয় দেখবেন যে চার্জিং ওকে আছে কিন্তু সেটটা শর্ট, তাহলে আপনি বুঝবেন আমার ইএমসি অথবা র‍্যাম খারাপ। আপনি রিডিং দেখেন, এটা কিন্তু একটা সুন্দর জিনিস। যদি আমার রিডিং ধরেন 0.2 থেকে 1.2 থেকে 2.0 এর ভিতরে, এই এটা তো লাগাই যায় মিজাজটাই বড় হয়ে যায়। আজকে দুপুরে ক্লাস শেষ করছি, দুইটা আমরা 52 নম্বর, আমি লাঞ্চে গেছি প্রায় 4টি, তারপরে স্যারও লাঞ্চ করার সময় পাই, স্যারও কর্পোরেটে মিটিং এ। আচ্ছা তাই 1.2 থেকে 2.0 এই যে রিডিংটার ভিতর যদি আপনার সেট কন্ডিশন দেখায়, তখন আপনি বুঝবেন আপনার চার্জিং সেকশনে কোনো সমস্যা নেই, আপনার চার্জিং সেকশন পুরো মানে চার্জিং সেকশন ওকে না থাকলে আপনার এই রিডিং কোনোভাবেই দেখাবে না, অর্থাৎ একের উপরে কোনোভাবেই শো করবে না যদি আপনার চার্জিং সেকশন খারাপ থাকে, বুঝতে পারছেন? এরপরে দেখেন আপনার সেট
তারপরেও ডেল আছে, আপনি দেখলেন তাহলে আপনার সেক্টর ডেল, তখন আপনি চিন্তা করবেন যে আপনার হয় ইএমসি খারাপ নয় র্যাম। এবার ইএমসি খারাপ কিভাবে আপনি তো চেক করতেই পারবেন, কোনো ব্যাপার নাই, আপনি ইজি যেটাকেও করতে পারেন। আপনি যদি বলেন যে স্যার আমি ভুলবো না, এর কারা করে আপনি একটু বলে আসেন স্যার। ওখানে কি আর সমস্যা কি? আচ্ছা এই খাবার ওরে তো বলে দিতে আজকে কথা বলতে ক্লাস কোন শব্দ ওই বাইরে মিস্টার কাজ করে এই বক্তব্য প্রদান করা বুঝছো আর কি কথা বিচারে যে বড় আছে মানে আমাদের বলে না এটা বলার অনেক ধরনের ভাষা আছে, তো স্টুডেন্ট হলে এক ভাষা, টিচার হলে আরেক ভাষা, টিচার হলে বাংলা শিখে দেবে। বিষয়টা আছে কি তাহলে আপনি কে শিখ দিবেন চার্জিং ইএমসি এবং র্যাম। এখন দেখেন ইএমসি আপনি বলতে পারেন যে স্যার আমি তো ইএমসি খুলে যেটা আমার কাছে নাই আমি কিভাবে বুঝবো, তখন আপনি একটা কাজ করতে পারেন। আমরা যেটা করি বা আমি যেটা করি ডাইরেক্ট ফ্ল্যাশ প্যান দিয়ে দেব, ফ্ল্যাশ প্যান নিলে ওকে ইএমসি ওকে, আর ফ্ল্যাশ প্যান তখন নিবে যখন আপনি ইএমসি আপনার ওকে থাকে, নাহলে তো কোনোভাবেই আপনার ফ্ল্যাশ প্যান নিবেন। এখন ফ্ল্যাশ প্যান নিচ্ছে না তাহলে ভাবেন আমার ইউএমসি গেছে, আর যদি ফ্ল্যাশ প্যান নেয় তখন ভাবেন আমার ভিডিও। বুঝতে পারছেন? বুঝা হচ্ছে দুটো। এবং এছাড়াও আপনার অনেক ভোল্টেজ চেক করে আমরা বুঝতে পারি। তো সাধারণত এই ভোল্টেজগুলো আপনাদের প্র্যাকটিক্যালি এখানে এইভাবে মনে হয় দেখানো হবে না, এটা হচ্ছে অ্যাডভান্সে আপনাদের দেখায়। যদি গেট ছাড়াও যদি আপনারা একটু অ্যাডভান্স না করেন তারপর আপনাদের একটু সাবমিটিং করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। যে সহজ হবে যে আপনি ফ্ল্যাশ প্যান দিয়ে দেখলেন, যদি ফ্ল্যাশ প্যান নেয় তাহলে ভাববেন যে আপনার সেট ওকে আছে, আপনি তখন কি র্যামের কাছে চলে যাবেন। বুঝতে পারছেন? আর যদি না নেয় তাহলে ভাববেন আমার ইউনিভার্সিটিতে ঝামেলা আছে। বুঝতে পারছেন? এর কিছু ভোল্টেজ আছে, র্যামের ভোল্টেজ আছে, সিপিইউ ভোল্টেজ আছে, এগুলো দেখলেও বোঝা যায়, কিন্তু এটা একটু ডিপলি এটা আমার অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে। আবার আপনি বলবেন স্যার সব কিছু বলে অ্যাডভান্স আসলে কি আপনি বেসিক পেরে যাচ্ছেন, তো এখন অ্যাডভান্সের একটা জিনিস আপনার লাগবে, এটা ড্রাগের মনে করেন যে একটু খাই দিছি আর একটু না খাইতে বলে ভালো লাগবে। বুঝতে পারছেন? সবকিছু এটাই তো আপনি যখন জানবেন তখন এর ভোল্টেজ চেক করে আপনি বলতে পারেন আমার এই ইউএনসি বা র্যাম ঠিক আছে, এটা সাইডে কিছু ক্যাপাসিটর এগুলো চেক করে বোঝা যাবে যে আমার এটা ওকে আছে। তাহলে বুঝতে পারছেন? তাহলে একটু ক্লিয়ার। দেখেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখবেন। স্যার আসুন হ্যাঁ বলুন। স্যার এখানে 1.2 আছে, তারপরে আমার স্যামসাং লাগাচ্ছি, আমার মোবাইল অফ হয়ে যাবে, কি সমস্যা? 1.2 আসে স্যামসাং ফ্ল্যাশ দিয়েছেন প্লাস জায়গায় সার্ভে থাকে, স্যার বলে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোড পাই না কোর্স চেক দিছিলেন আমি যে ডিভাইস ম্যানেজার চেক চেক দিয়েছি আসে সেই ক্লাসে দিয়ে আছে মানে কোড পাই কোড পাচ্ছে পাই তাহলে কোনো ভাবে শিখতে সমস্যা বলে এটা ডাউন লেয়ারের বোর্ড তো লেয়ার বলে সমস্যা হচ্ছে। আর এটা আপনি ফ্ল্যাশ দিয়ে দেখেন, ফ্ল্যাশ দেখেন নাই, ফ্ল্যাশে দেখেন কি ফ্ল্যাশ দিছিলেন? আচ্ছা ফ্ল্যাশে কি দিয়ে ফ্ল্যাশটা দেন, দেওয়ার পরে যদি না হয় তারপরে দেখা যাবে, তাহলে সিকিউর কাছে যাবে। ফ্ল্যাশ নেয় তাহলে ইনশিও, নাহলে আমরা সিকিউর কাছে চলে যাই। মানে যদি একটা নেয় একটা ভালো থাকে তাহলে আরেকটা খারাপ, এর বাইরে তার কিছু না। সিপিইউ আর হচ্ছে পাশে ইউএমসি, এর বাইরে তার কোনো কিছু নাই। কাজেও যদি জারি করতে হবে স্যার কোন দিকে চলে হ্যাঁ একটা হইলেই হইলো, হ্যাঁ একটা হইলেই হইলো। পরে একটা আগে ফ্ল্যাশ দেন, ফ্ল্যাশ নিলে ওকে তাহলে সিকিউর কাছে যাব। আর যদি ড্রাইভার পাই তাহলে আমার মনে হয় একটা জয় দিলে হয়ে যাবে কথা। আপনার কথা আর স্যার পাওয়ার আছে আছে অটোমেটিক আর বন্ধ আবার অটোমেটিক রিডিং কত দেখায়? রিডিং 1.2 আছে আবার আমার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কত? ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করে বলেন তো আমার, মানে যে কোনো সার্কিট ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং যদি স্টপে দাঁড়ায় থাকে তাহলে বলবেন আপনার সিপো 100 অ্যাম্পিয়ার হবে। আর যদি মানে ফ্যাকচুয়াল করে ওঠানামা করে
তাহলে পাবেন কি যে আপনার এবার মনে করেন সাইডে দেয় ধরেন পাওয়ার বাটন দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ডাউন মেরে দেয় তখন পাবেন আপনার সিপিইউ গেছে কারণ সিপিইউ ওই রিডিং থেকে ধরে রাখতে পারে এটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে পরের চ্যাপ্টারে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা আপনি বুঝে যাবেন আচ্ছা আমরা এখন আই চার্জারে তো এরপর ডিসিতে লিখব আচ্ছা এইবার দেখেন আপনার আই চার্জারে দেখেন আই চার্জার ধরেন দেওয়ার সঙ্গে সঙ্গে কি অফ হয়ে গেল দিছেন টাচ করে অফ হয়ে গেছে টোটাল বন্ধ হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে আমার আই ওপর শর্ট আছে আই ওপর মানে কি চার্জিং আই ওপর শর্ট থাকলে আপনার কি চার্জার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় হবে কি আপনার ভিবাস লাইন শর্ট হয়ে যেতে পারে তৃতীয়ত কি হতে পারে যে আপনার দেখেন আমি একটা সেট পাইছিলাম আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি আমার কাছে একটা স্টুডেন্ট আসছে যে স্যার আমার তো ঘটনা এই এবারে কি করছে এখন স্টুডেন্ট তো জানে না ফ্ল্যাক্স কেবলে দেখেন উপরে মেইন আছে নিচে সাব আছে দেখছেন উপরে মেইন লেখা থাকে আর নিচে সাব লেখা থাকে ও করছে কি ভুল বসাতে এটা ঘুরাই উল্টাই লাগাই দিয়েছে অর্থাৎ মেইনের জায়গা সাব দিছে সাবের জায়গা মেইন দিছে দিলে ফোন গেছে অর্থাৎ আপনার যদি এই কানেক্টর রং ভাবে লাগানো থাকে মনে করেন উল্টা লাগানো থাকে আপনি দিবেন টস্টের আইসেন দেওয়া ওই জন্য ওর ফোন ডেট হয়ে গেছে পরে অনেক কিছু করে ফেলে কোনো কিছু হয় না 0 0 পরে খুলে ফেলে অনেক কিছু চেক করতে আসলে কোনো না কোনো প্রবলেম পাইনি পরে একটু মাথা খারাপ কি অবস্থা তখন আমি প্র্যাকটিসে ডিউটি করতাম এক নম্বর তখন দেখি কি যে পরে যে দেখি কি যে এই ফ্লাক্স কেবলটা উল্টা করে লাগা মানে আমি যখন ফ্লাক্স কেবল খুলছি পরে হঠাৎ করে দেখি চলতেছে রুম করে সাপ লেখা রয়েছে কি ব্যাপার হলো সাপ তৈরি হচ্ছে এখানে তখন মনে পড়লো যে এটা তো উল্টো তখন ঘুরাই লাগাইছে ফোনটা বিষয়টা বুঝতে পারছেন এরকম আপনারা প্রবলেম পাবেন অর্থাৎ এর অর্থ হলো এটা যে আপনি যখন ফোন সার্ভিসিং করবেন তখন এই ফ্লাক্স কেবলটা ঠিকঠাক লাগছে কিনা এটা দেখাও গুরুত্বপূর্ণ অনেকে এমনও আছে দেখা যায় যে ব্যস্ততার জন্য ওই যে আপনার যে এন্টিনা আছে না এই এন্টিনাটার এটা অনেকে লাগায় না লাগায় দেখে কি নো সার্ভিস নো নেটওয়ার্ক এবার নেটওয়ার্কের জন্য যখন মাথা পাগল ব্যবস্থা করে কিন্তু খুলে দেখা যায় কি যে আপনার এই কেবলটা লাগানো অর্থাৎ আপনি যখন সার্ভিসিং করবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট ঠিক আছে নাকি এটা মাথায় রাখবেন শুনেন আগে কখনো আইসি লাইনে এগুলো এত সহজে শর্ট হয় না কারণ যারা ম্যানুফ্যাকচার কোম্পানি এরা এতটাও লো ভাবে বোর্ড তৈরি করে এটা মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা যে যারা ফোন চালায় আমি চালাবো আপনি চালায় আপনার ফোনকে আপনার কাছে আদর চলে দেখবেন ফোন কিন্তু সবাই একটা আদর যত্ন করে রাখে সারা আদর করে চালিয়ে দিতে চালাচ্ছে তার মধ্যে কিন্তু মায়া আছে অত বিএনপিভাবে কেউ কিন্তু ব্যবহার করে না আপনার ফোনটা পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাবে অর্থাৎ আপনার বেসিক সমস্যাতে কিন্তু প্রায় 60-70% বেসিক সমস্যা ওইভাবেই সমাধান হয়ে যাবে এরপরে আছে বুঝতে পারছেন এরপরে দেখবেন আপনার ফ্লেক্স কেবল উল্টাপাল্টা লাগানো আছে কিনা এটা আপনি আগে দেখবেন তারপরে দেখবেন যে আমার ওবিপি আইসি ঠিক আছে এই আপনার চারটা জিনিস আপনি যদি চেক দেন তাহলে আপনার এই আই চার্জার যে অফ হয়ে যাচ্ছে এটা আপনি বুঝে যাবেন যে আমার এই চারটা দেখার যে কোনো একটা জায়গায় প্রবলেম আছে 5 নম্বর হচ্ছে আমার আই পোর্ট শর্ট থাকতে পারে অর্থাৎ আপনাদের চার্জিং পোর্টটা ওই পোর্টটা কি শর্ট হয়ে যেতে পারে দ্বিতীয় হতে পারে আপনার ভিবাস লাইন কি শর্ট হয়ে যেতে পারে ভিবাস লাইন বুঝতে পারছেন মানে চার্জিং কানেক্টর থেকে যে লাইনটা আসে 5 ভোল্টের ওটা এবং কানেক্টর মানে যে ফ্লেক্স কেবল এই যেটা দেখাইলাম এই ফ্লেক্স কেবলটা যদি উল্টা লাগানো থাকে তাও আপনার প্রবলেম হতে পারে আর চতুর্থ সমস্যা হচ্ছে আপনার ওবিপি আইসি যদি শর্ট থাকে তাহলে আপনার এই প্রবলেম হতে পারে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আই চার্জার অফ হয়ে যাবে এই চারটা এখন বলেন এই যে আপনার টোটাল 6টা রিডিং আমরা দেখালাম এই 6টা রিডিং কি আসলে আপনাদের মাথায় কি বুঝতে পারছেন এই রিডিংগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে যে এইভাবে পার্ট বাই পার্ট আমরা সার্ভিসিং করব এবং আপনাদের লাইন সিকোয়েন্স একটু পরে আমরা দেখাবো এটা দেখলে আরো বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আই চার্জার রিডিং আর বুট সিকোয়েন্স রিডিং এগুলো কিন্তু দুই জিনিস দুটো কিন্তু এক দুটো আলাদা কারণ আই চার্জার রিডিং আমি আই চার্জার পাচ্ছি যখন উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার বা পিসাব আমাকে 0.9 পরে উনি বুঝতে পারছেন যে এটা তো ডিসি পাওয়ার সাপ্লাই এটা তো আই চার্জার রিডিং না ওটার সিকোয়েন্স আলাদা এটার সিকোয়েন্স কিন্তু আই চার্জার তাহলে আমরা ভালো 0.6 এর উপর হলে তো ভালো ওকে 1.2 নিচে আর 0.6 এর উপর মানে আপনার কথাটা তো বুঝে নেই এটা যে মনে আছে না 1.2 এর ভিতরে রিডিং থাকতে ধরে এটা 1.3 থাকতে পারে 1.4 থাকতে পারে ওই যে মনে না আছে কিন্তু এর নিচে হয় আর ওই যে 0.6 এর উপর মানে
এই 1.1 তে এবং এর স্ট্যান্ডার্ডটা কোন ভালো যদি কোন রেট থাকে ওই কন্ডিশনে হ্যাঁ এটা তো আপনার এই কন্ডিশন তো তিন দেখেন এইগুলা দেখেন এই যে 6টা কন্ডিশন দিছে না এগুলো কিন্তু কোনো বই থেকে নেওয়া না এটা আবার একটু ক্লিয়ার করে দিই এটা আবার পারো না দিলে আবার বন্ধ থাকবে এটা কিন্তু আমরা কোনো বই থেকে নিই নাই এটা কি যে আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন বা যারা এই বিষয়ে অনেক দিন ধরে কাজ করছে এটা কিন্তু স্যাররা বসে বসে এটা করছে কারণ তারা এই 23 বছর ধরে সার্ভিসিং করে যে সমস্যা পাইছে এটা কারণ এটা কিন্তু কোনো বই লেখা এটা কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর ভাষা আমরা কিছুই না এটা হচ্ছে স্যারেরা যে সমস্যা ফেস করছে ফেস করলে এই জিনিস থেকে তারা যেটা ধরছে ঠিক তারা এটা নিয়ে ডেড ফোনের যদি এমপিআর স্যার 0.789 এরকম নেয় তাহলে কি ডেড ফোনের যদি 0.78 একটু অপেক্ষা করবে দিয়ে দেখলেন যে আপনার রিডিং 0.6789 হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে বা আপনি যদি 0.67 আসে বা 7 তাহলে একটু প্রাথমিক ধরে নিতে পারেন আপনার ফোন ঠিক আছে আমরা কি চেক করব তখন আপনি চেক করবেন তখন পাবেন আপনার বোর্ড তো রান মানে বোর্ড রান আছে কিন্তু সেট ডেট তখন আপনি কি করবেন তখন আপনি কাস্টমারকে বলবেন যে আপনার সমস্যাটা কিভাবে হচ্ছে ডেটটা তো হলো ডেটটা তো এমনি এমনি হয়নি হয়তো গান শুনতে শুনতে হয়েছে নয় কথা বলতে বলতে হয়েছে নয় মনে করেন যে কি বলবো অন্য চার্জ দিয়ে লাগায় রাখছিল বা রাত্রে গান শুনতে শুনতে ঘুমাই পড়ছিল এরকম কন্ডিশন সে বলবে এখন তাকে সে বলছে যে আমি চাঁদেতে ঘুমাইছিলাম সকালে উঠে দেখে ফোন আমার তাহলে আপনি কি শিওর থাকেন যে আমার ডেট এই যে তখন এই যে জায়গায় চলে আসবে আপনি তখন ওবিবি চেক দিবেন আপনি তখন চার্জার পুরো কানেক্টর থেকে পাওয়ার আইসি করবেন ডাইরেক্টলি আপনি চেক দিবেন কোন জায়গা আপনার সমস্যা হয়ে যায় বুঝতে পারছেন এখন ও বললো যে ভাই আমি কথা বলতে বলতে ডেট হয়েছে তাহলে কি কথার সাথে নেটের কানেকশন আছে আপনি নেটে চলে যাবেন বলে বলেন যে ভাই আমার সমস্যা হয়েছে গান শুনতে শুনতে তাহলে আপনি মডিউলে চলে যাবেন কেন যাবেন কারণ কি আপনি একটা কোশ্চেন করলেন আপনি যে কোনো টিচার আমি না আমি কেন করবো এই কোশ্চেন অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করবো যে আমি কেন আমি অডিওতে গেলে আমার নেটটা হবে কেন কারণটা হচ্ছে দেখেন আপনার প্রত্যেকটা কানেকশনের সাথে সিকিউর কিন্তু কানেকশন আছে না আপনাকে যে করা সেকশন করাইছে আজ পর্যন্ত এমন একটা সেকশন দেখা যার সাথে সিকিউর কোনো কানেকশন আছে না সবারই আছে ওই লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি সিকিউর কাছে যাবে এবার সিকিউর যদি উল্টোপাল্টা কানেকশন যদি মিসিং হয়ে যায় তাহলে কি সেকশন আর কি চলবে কোন ডেট মনে করেন আপনার মাথার কোনো একটা কোনো কিছু হয়ে গেল পার হয়ে গেল না আপনি অর্থাৎ আপনার কোনো একটা লাইনের থেকে যদি শর্ট হয় তাহলে সিকিউর শর্ট আর সিকিউর শর্ট মানে কি কোনো ফোন ক্র্যাশ সেটা বুঝতে পারছেন এখন কিছু সেকশন আছে যে ধরেন ওয়াইফাই সেকশন কথা হচ্ছে এখন ওয়াইফাই সেকশনের সমস্যা হলে তার সেট ডেট হবে হবে ওয়াইফাই সেকশন অফ হয়ে যাবে এই হলো মানে কিছু ইন্ডিভিজুয়াল সেকশন আছে যেটা সমস্যা হলে শুধু ইন্ডিভিজুয়াল সেই সেকশনের প্রবলেম হয় কিন্তু সেট কোনো ডেট হয় না কিন্তু কিছু সেকশন আছে কিন্তু ডেট হয়ে যায় ওয়াইফাই কি আলাদা আইসি আছে আলাদা আইসি আছে ওয়াইফাই কোনো ক্লাস আছে ওয়াইফাই ব্লুটুথ আপনাদের আছে আপনার নেটওয়ার্ক ক্লাস আছে ওয়াইফাই আছে প্রক্সিমিটি সেন্সর আছে তারপর আর কি আছে আরো বেশ কয়েকটা আছে তবে কি নেটওয়ার্ক ক্লাসটা ডেটবুক কালকে যদি কারো ডেট ফোন থাকে আনেন ঠিক আছে ডেট ফোন যদি থাকে আনেন আমরা সামনাসামনি আপনাদের প্র্যাকটিক্যালি কাজ দেখাবো ডেট ফোনের ক্লাস হয়তো বা কালকে প্র্যাকটিক্যাল করাবো যদি সময় থাকে প্রতিদিনও করা আজকে হচ্ছে আপনাকে থিওরি করা যাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালে কোনো সমস্যা না হয় আপনাদের যদি ডেট ফোন থাকে আনেন ঠিক আছে ওটা আমরা করার চেষ্টা করি যতটুকু পারি গত আমরা 17টা ঠিক করছিলাম গত 23 করে 17টা ঠিক করছিলাম জানি না এবারে কয়টা করতে পারবো করার চেষ্টা করব স্যার আমার ডিফেক্ট আছে OnePlus 9 স্যার আর এটা মাথা কালকে আনেন কারণ কি আপনি আনলে সুবিধা থাকে আপনার ফোন তো ঠিক মানে আমরা ধরেন আপনার একটা আইসি সমস্যা ওটা ধরেন না কিনলে ঠিক করতে পারবো না কিন্তু সমস্যাটা ধরলাম কিভাবে এটা তো আপনি দেখে বুঝতে পারবেন যে আমি সমস্যাটা কিভাবে আইডেন্টিফাই করছি এবং আপনাকে যে সূত্রটা দিয়েছে এই সূত্রটার সাথে মেলে কি মেলে না এটা আপনি কি আপনি এটাও মনে রাখলেন আবার ওটাও দেখলেন অর্থাৎ প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটো মিলে আপনার মাথায় সেট হয়ে যাবে যে আসলে ঘটনা কিভাবে আমরা ধরি আপনি একটা ফোন দিলেন আমরা পার্ট টু পার্ট এখানে মাইক্রোস্কোপে দেখাবো যে আসলে আমরা কিভাবে একটা ফোনের রূপ দিই এই জন্য আপনাদের বলি যদি নেট সেট থাকে আর অনেকে এমন সেট এখানে ধরেন 8-10 সালের সেট চালতে আর ঝামেলা আচ্ছা আমাদের লাগে তো আর আমাদের পাওয়ার সুইচ না পাস হয়ে যাচ্ছে বুটিং এর জন্য তাহলে এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা আমরা এই বোর্ডটা এই যে দেখছেন না বোর্ড এটা দিয়ে আমরা বোর্ডে চেক করব সব করাবো এটা দিয়ে চেক করব আচ্ছা ছবি তো বিশ্বাস কর ছবি তোলেন দেখি সামনে ক্লাসটা সামনে গেছে
না না আমরা কারণে আচ্ছা আপনাদের 4 শিফটে টাকা 3 শিফট করলে কি কোনো সমস্যা? হ্যাঁ লাস্টে শিফট করলে মানে আমরা চাচ্ছিলাম কি যে 2 ঘন্টাতে না আপনাদের এই নেটওয়ার্কের ক্লাস 2 ঘন্টায় যে কিভাবে টানবো আমি কি এটা ভাবতেছি তাহলে সবাই মাস্টার করে দেন সবাইকে মাস্টার করে নিয়ে আসেন আমরা আছি মানে আমরা চাচ্ছিলাম যে টাইমটা বাড়াই তাহলে আপনাদের আমার মনে হয় আরো বেশি আউটপুট দেওয়া সম্ভব হবে আপনারা 10টা পর্যন্ত দিয়ে দেন 5:30 থেকে 10টা আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি সামনের সাথে কথা বলতে পারি আমাদের সমস্যা 5টা মিনিট আমাদের দেখেন আমরা এইটা কি বলে আচ্ছা এর আগে আপনারা একটা কাজ করেন এটা ছবি তুলুন এটা আচ্ছা আমরা বলছিলাম ওরা কোড চেক দেবো তাই না আচ্ছা আমরা ডিভাইস ম্যানুয়ালে চলে যাই হ্যাঁ এই যে ডিভাইস ম্যানুয়াল এই যে পোর্ট নামে একটা অপশন আছে দেখছেন এই যে আচ্ছা এই যে আমার কাছে আমার ফোনটা ঢুকে এই যে আমার ফোন আছে হ্যাঁ আমার ফোন এই যে নাও আর এই যে সিকিউর নামটা আছে না হ্যাঁ বলতেছি এই যে ফোনটা আমার পিসি থেকে দেয়া আছে আমি দেখেন এখানে কানেক্ট দিলাম দেখেন ওইখানে কি দেখেন আমার পোর্ট পাইছে পাইছে না আমার পোর্ট পাইছে এখানে দেখেন আমার ফোনটা রান আছে মানে অন আছে এই জন্য এর নাম আসে না কিন্তু এটা যদি ডেড থাকতো বা বন্ধ থাকতো তাহলে আমার ফোন যদি বোর্ড রানিং থাকতো বা সিপিইউ যদি ওকে থাকতো তাহলে নাম হতো কি জানেন যদি মিডিয়াটেক হতো তাহলে হতো এমটিকে এমটিকে তাহলে আমরা বলে এসডি এস আর যদি ই থাকতো আপনার যে স্পেকট্রাম স্পেকট্রামে এসপি এটা কি ডেড করতো না যে আরেকটা আছে না এটা বললে যে ইয়ার মাইক্রো ইয়ার সিলেকশন এটা কোড আছে মাইক্রোটা এটা বলা আছে মাইক্রো তো নাই এইটা আছে যেমন দেন তবে ডিরেক্টলি যে সিকিউর প্রবলেম এটাও না এটাও আমি দেখাচ্ছি এই যে ডিভাইস এটা তো সাবজেক্ট কিন্তু আমরা আপনারা পরে ক্লাসটা শেষ করে হ্যাঁ আপনারা পরে এখানে যে পোর্ট আছে না এই যে পোর্টের এখানে নিচে একটাই নাম লেখা আছে ঠিক আছে
এবার শব্দ শব্দ হলে তো বুঝেন যে কানেকশন পাইছে। অনেকে শব্দ না হলেও ব্যাপার না, জাস্ট এইখানে দেখবেন পোর্টটা আসে, এখানে একটা পোর্ট নাম্বার আছে, এটা আসলে বুঝবেন যে আমার সিপু ওকে আছে। এখন দেখেন এইখান থেকে আমার কি ঢুকবে, ডিভাইস ওবিপিআই ঢুকবে, তাই না? স্যার ঢোকার পরে একটা লাইন এইখান থেকে এসে আমার কোথায় আসবে, ব্যাটারি কানেক্টর। আমি যখন চার্জিং পোর্টটা লাগাবো, চার্জিং পোর্ট লাগানোর পরে আমি যদি মিনিমাম এখানে 1 ভোল্ট পাই, আপনাদের নেটে দেখাবো, এখানে যদি মিনিমাম আপনার 1 ভোল্টও আসে তাহলে আপনি কি বলবেন আমার এটা ঠিক আছে, 1 ভোল্টের উপরে হবে, এটা 2 হতে পারে 3 হতে পারে, রাখা নেই, ঠিক আছে? আপনি এখানে বুঝবেন আমার লাইন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে আসেন, এরপরে কি হবে, এইখানে কি বিপিএস তৈরি হবে না? জি স্যার। এইখানে বিপিএস তৈরি হয়ে আপনার এখানে আসবে, আসার পরে এই যে এখানে কি পাওয়ার বাটন। এখন দেখেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি পাওয়ার বাটন যদি শর্ট হয়ে যায়, কি হয়ে যায়, শর্ট হয়ে যায়, তখন দেখেন আপনার ফোনে কারণ ডেড হবে, কারণ হচ্ছে আপনার এখানে যদি শর্ট থাকে তাহলে কি অটোমেটিক ভাবে এটা কি অ্যাডজাস্ট করে না, আপনি গ্রাউন্ডের সাথে আপনার কি ডিরেক্টলি শর্ট হয়ে যায়। এই জন্য আপনার কিন্তু এই যে পাওয়ার এইখানে শর্ট আছে কিনা এটাও কিন্তু আপনার একটা দেখার বিষয়, এটা আপনি অবশ্যই দেখবেন। এবং দেখেন এই চার্জিং আইসি কি করবে, এই যে এই চার্জিং আইসি আসার পরে এই যে সাইডে দেখেন একটা ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের কাজ কি ফ্রিকোয়েন্সি অর্থাৎ পাওয়ারকে একটা পালস মারে। এই পালসটা না মারলে পাওয়ার কিন্তু কোথাও কোনো পাওয়ার দিতে পারবে না। যেমন আপনাদের কাছে রানিং বোর্ড আছে, রানিং বোর্ড আমরা যে এই যে বোর্ডটা দিছি, এটা তো ছিল বুঝলো, এই যে 111 আপনাদের একটা বোর্ড দিছি না, আচ্ছা এই বোর্ড কারো কি রানিং আছে, রানিং বোর্ড আছে, চেক করে দেখছিলেন কারোটা রানিং আছে, ডিসি পাওয়ার সাপ্লাই আছে, সামনে চেক করে দেখে করতে করতে সব গেছে তাই না? আচ্ছা আমি তাও বলে দিচ্ছি, মনে রাখেন এই যে দেখেন আপনার বোর্ডটা রান আছে, আপনার বোর্ডটা রিডিং শো করছে, রিডিং ধরেন আপনার 1 2 3 থেকে শুরু করে ধরেন 17 18 19 20 এর উপরে যখন যায় তখন আপনার ফোনটা কি অন হয়ে যায়, অন হয়ে যখন ফ্ল্যাগশিপ করে ধরেন 15 16 17 18 আবার নিচে নামে, মানে আপ ডাউন করে, তখন আপনার ফোন কিন্তু রান হয় এবং আস্তে আস্তে যখন স্লিপ মোডে যায় তখন আপনার ফোনটা কি চুপচাপ অফ হয়ে যায়, অর্থাৎ রিডিং কমে আসে, অ্যাম্পিয়ারটা কমে যায়। এখন আপনি এই ক্রিস্টালটা উঠাই ফেলবেন, উঠাই দেখবেন যে আপনার টোটাল কোনো রিডিং শো বুস্টই হবে না, হবে না কেন, কারণ এই ক্রিস্টালেই তো আপনারা বুস্ট করেন, পালস দেন, কারণ পালসটা দিলে এই পাওয়ারটা দিছে ফ্রিকোয়েন্সি জেনারেট বুস্ট করবে কি, এই যে ফ্রিকোয়েন্সি বুস্ট করবে এই দেখুন এই ক্রিস্টাল, এই ক্রিস্টাল যদি না থাকে বা ক্রিস্টাল যদি নষ্ট হয়, সাধারণত হয় না, যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার ফোন দেখবে, শিওর থাকুন আপনার ফোন দেখবে, এই ক্রিস্টালের জন্য আপনার ফোন দেখবে। এখন আপনার এই ক্রিস্টালটা দেখতে হবে। এখন দেখেন আসার পরে কি হয়, আপনার এইখানে পাওয়ার আইসি ঢুকলো, আমি গ্রাউন্ডে শর্ট করলাম, ক্রিস্টাল একটা পালস এই পাওয়ার আইসিতে ঢুকলো, ঢোকার পরে দেখেন এইখানে কি হয়, এই যে ভোল্টেজের নাম কি বলেন তো, এই ভোল্টেজের নাম বাক ভোল্টেজ, বাক কয়েল, বাক কয়েল নাম জানেন না স্যার, বাক কয়েল, অর্থাৎ পাওয়ার আইসি সিপিইউকে যে ভোল্টেজ দেয় একে কি বলে, বাক ভোল্টেজ। এবং এখানে যে কয়েলগুলো ব্যবহার করে কয়েলের নাম কি, বাক কয়েল। এটা আপনার মাথায় রাখতে হবে, এটা কি কয়েল, বাক কয়েল। বাক কয়েল। এবং আপনার এই পাওয়ার আইসির ভিতরে কতগুলো এলডিও আছে বলেন তো, 23টা থেকে 27টা। এবং দেখেন এই যে আপনার বাক ভোল্টেজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই পাওয়ার আইসি কি করবে, এই যে আপনার এলডিও হাই এলডিও, বুঝতে পারছেন, এই হাই এলডিও লো এলডিও জেনারেট করবে। হাই এলডিও কত 2.0 আর লো এলডিও কত 1.3, আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে সত্যি কিনা। এই হাই এলডিও লো এলডিও জেনারেট করবে কে, এই পাওয়ার আইসি, বুঝতে পারছেন। যখন এই সিপিইউকে দিবে তখন এইখান থেকে কি হবে, এইখান থেকে এই ভোল্টেজ এইখান থেকে আসা শুরু করবে ইউএনসিটা, আসার পরে সিপিইউ ইউএনসিকে অর্ডার দেবে যে ভাই তুমি এখন লোগো শো করে দাও, তখন ইউএনসির সাথে একটা কানেকশন এই গ্রাফিক্সে থাকে, এই গ্রাফিক্স তখন কি করবে, সুন্দর করে আপনার ডিসপ্লে ওপেন হয়ে ওই যে আপনাদের যে লোগোটা দেখায় যার যে ফোন, এই লোগোটা সামনে চলে আসে। এই হচ্ছে আপনার ফোনের মূল কাজ, এইভাবে একটা ফোন অন হয়। এখন মূল ঘটনায় চলে আসি,
আমাদের এই যে পাওয়ার থেকে সিপিইউতে যে বাক ভোল্টেজগুলো যায় এর ভিতরে কিন্তু অনেকগুলা কি থাকে ক্যাপাসিটর থাকে না দেন না পাওয়ার আইসি বা সিপিইউর আশেপাশে অনেকগুলো ছোট বড় ক্যাপাসিটর থাকে এই ক্যাপাসিটরের মধ্যে এই জায়গাগুলো কারণ আপনারা জানেন যে যেখানে পাওয়ার ঢোকে এবং বেরোয় তার আশেপাশে কিন্তু ক্যাপাসিটর থাকে প্রত্যেকটা বিভিন্ন অর্থাৎ ফিল্টারিং যাতে সুন্দর হয়। এখন দেখেন আপনারা যখন ফোনটা রান করেন এখানে শর্ট করে যখন ফোনটা রান করেন তখন কত থেকে শুরু হয় 1 বা 2 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে বেরোয় নয়তো 2 করে বাড়লো 17 18 20 22 25 30 উঠে আবার কি হয় কমে বাড়ে স্ল্যাব ছিল। হ্যাঁ এখন দেখেন আপনারা একটা ছবি তুলছিলেন না ছবির ভিতরে দেখেন এখানে কি হাই বুটিং লো বুটিং আছে না দেখা আছে দেখেন আছে স্যার 4 আর 5 নম্বরে আছে হাই বুটিং লো বুটিংটা কি এখন দেখেন আপনি ডিজেল চাপ দিলে আপনার ধরেন 1 2 3 ওঠার পরে প্রকাশ উঠে গেছে 25 30 মানে 250 270 তাহলে বিষয়টা কি দেখেন ঘটনা কি বিষয়টা বুঝেন আপনি পাওয়ার বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 2 3 উঠে ডাইরেক্ট কোনো করে উঠে গেছে 20 25 কিন্তু হয় না কারণ দেখেন আপনি যখন চাপ দিবেন তখন এইখান থেকে ভোল্টেজটা এখানে গিয়েছে তো এইখান থেকে যাচ্ছে এরকম যাচ্ছে এখন দেখেন ঘটনা হলো এইখানে এসে ধরেন এইখানে একটা ক্যাপাসিটর আছে এইখানে লিখেছে এখন দেখেন ভোল্টেজটা এইখানে যে দাঁড়ায় যাবে না যাবে কি না দাঁড়ায় যাবে না এইখানে কি হবে ঘটনা শুনে মনে করেন আমাদের এই বিল্ডিং তো 4 তলা তাই না এখন মনে করেন যে আপনি আছেন 2 তলায় 4 তলায় 2 তলায় লাগছে আগুন আর আপনি উঠবেন কিভাবে উঠতে পারবেন আচ্ছা আগুন দিতে এখন দেখেন 3 তলায় মনে করেন লাগছে আগুন এখন আপনার আগুন না লেগে তো আর কোনো উপায় আছে এখন দেখেন আপনি এই পর্যন্ত আসার পরে যখন এইখানে আসবেন এখানে কি আছে ক্যাপাসিটর আপনারা কি জানেন ক্যাপাসিটর একটা আছে পজিটিভ আর এই পাশে কি নেগেটিভ। এখন দেখেন লাইনটা এইখানে এসে যখন দেখো গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে অর্থাৎ এখানে যদি শর্ট হয়ে যায় তাহলে কি গ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যায় না অ্যাড হয়ে গেলে কি তখন প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার থাকবে কারণ রাস্তাটা ফাঁকা পাইছে জমা মনে করেন গ্রাউন্ড করে দিবে তখন আপনার ওই রিডিং এ কি দেখাবে অ্যাম্পিয়ার হাই এটাকে কি করে হাই দিতে বুঝতে পারছেন তো ঘটনা অর্থাৎ আপনার এখানে অ্যাম্পিয়ারটা কি হবে হাই হয় হাই কিভাবে ওই যে বলবো গ্রাউন্ডে ঢুকে যাচ্ছে এইজন্য ফাঁকা পাইছে এইজন্য টপ করে গ্রাউন্ডে ঢুকে যাচ্ছে। এখন আমাদের মূল যে বিষয়টা হচ্ছে কি দেখেন ও আর এই যে বিবি কুলাম বা এসপিএল কুলাম এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে একটা সিগন্যাল লাইন বুঝতে পারছেন ব্লক বুঝতে পারছেন তো আপনাদের মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই বাক লাইন বাক ভোল্টেজের লাইনটা আছে না এই বাক ভোল্টেজের লাইন আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে বাক ভোল্টেজের লাইনটা এই জায়গায় ভোল্ট শো করে এটা ধরেন 0.6 হতে পারে 7 হতে পারে 6.0.8 হতে পারে যে কোনো ভোল্টেজ হোক কিন্তু এই ভোল্টেজটা ধরলে কখনো কিছু ফ্র্যাকচুয়াল হবে না কখনো নামবেও না কমবেও না যেখানে সেখানে দাঁড়ায় থাকবে যেমন ধরেন এখানে কথা এখানে আপনি পাইলেন এখানে পাইলেন মনে করেন 0.7 এখানে কত পাইলেন 0.7 এখানে পাইলেন 0.6 তারপরে এখানে পাইলেন মনে করেন যে 0.8 আর এখানে ধরেন 0.5 এসে মনে করেন যে 0.6 হলো আবার মনে করেন যে 0.4 হলো যে কোনো কিছু হতে পারে অর্থাৎ এরকম কমে বাড়ে বুঝতে পারছেন এরকম স্টেবল থাকবে না ধরেন কমবে নয় বাড়বে যে কোনো একটা কিছু হবে তখন আপনি বুঝবেন আমার কি এই লাইনে সমস্যা আছে অর্থাৎ আপনি এটা নোট করে রাখেন যে আমার যে বাক ভোল্টেজের যে লাইনগুলা এই লাইনগুলায় যে ভোল্টেজটা থাকবে সেটা কি থাকবে স্টেবল থাকবে কোনো কমা বাড়া কিছু হবে না ডাইরেক্ট জায়গায় দাঁড়ায় থাকবে কোনো কমবে না বাড়বে না যদি হয় তাহলে ভাববেন আপনার লাইনটা সমস্যা যেরকম এই ধরেন এটা আমার স্টেবল আছে না এটাও স্টেবল আছে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এটাও স্টেবল আছে কিন্তু এখানে কি স্টেবল আছে এখানে কিন্তু কমে বাড়ে এরকম যদি কখনো কমে বাড়ে তখন আপনি কি বুঝবেন আমার এখানে ঝামেলা আছে
বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের যদি কোডটা পাই, তাহলে দেখেন কোডটা পাচ্ছে কি করে। দেখেন আমার এই ডিভাস লাইনটা এখান থেকে এসে চার্জিং আইসি হয়ে এই ওবিপি হয়ে এই বিপিএস হয়ে পাওয়ার আইসি হয়ে বাক ভোল্টেজ হয়ে কোথায় আসছে CPU তে। তাহলে আপনার কোড পাইলে এই কয়টা লাইন ক্লিয়ার, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না স্যার। সন্দেহ আছে বলেন। এখন মনে করেন আপনার এই লাইনের কোথাও ধরেন চার্জিং আইসি বা ওবিপি হোক বা এই যে বিপিএস কয়েল হোক বা পাওয়ার আইসি হোক, কোথায় যদি সমস্যা হয় তাহলে আপনার এই ড্রাইভারটা কি পেত? এই জন্য আমরা হুট করে ড্রাইভার পাইনি বলে আপনি কষ্ট করে যে সিকিউ তৈরি করবেন, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা বুঝতে পারছেন? লাইনটা কোন জায়গায় এই লাইনটা কোথায় থেকে এসে দেখেন কোথায় যাচ্ছে ডাইরেক্টলি। প্রথমে এই যে কোড, তারপর ওবিপি, চার্জিং আইসি, বিপিএস, পাওয়ার আইসি, বাক ভোল্টেজ, তারপরে কি বিষয়টা ক্লিয়ার? মারাই দেখতেছে না স্ট্যান্ডার্ড কোড। এখন দেখেন আপনি রিডিং দিবেন, এখানে চাপ দিবেন, আপনার কথায় আসে চাপ দিবেন, আপনার 0.910 এসে কি স্টপ হয়ে গেছে, অর্থাৎ 0.9 ধরেন চাপ দিবেন, ভোল্টেজটা এখানে দিছে, সিরিজ আছে, এইখান থেকে আবার যখন আসতেছে তখন পার এসে এখানে দিচ্ছে, দিলে এই পর্যন্ত এসে এইখানে মনে করেন এই বেটা কাটটা এই পর্যন্ত কাট দাঁড়ালে এখানে দাঁড়ায় আছে, তাহলে কি ওই যাতে মনে করেন যে 17 16 17 যায় কি আর আসছে না, এর কাছে যখন ঢুকতে আসছে তখন কাছে ভাই আমি তো নিতে পারবো না বেটা এইটা। আচ্ছা এদিকে লক্ষ্য করেন, আমি ও কি বলতেছে যে ভাই আমি তো নিতে পারবো না, তখন আপনি কি বুঝলেন যে আমার এই এমএমআইসি ঝামেলা। এখন দেখেন আপনি দিবেন চাপ, এখানে মনে করেন যে 0. মনে করেন এই আসার পরে স্টকে দাঁড়ায় আছে, তার মানে কি এটা ভুল স্যার বলছে না স্যার, এটা স্টকে দাঁড়ায় আছে তাই না, তখন আপনি বুঝলেন যে আমার এই পয়েন্টে আর ভোল্টেজ যাচ্ছে না। এখন ধরেন এসে আপনি পার বাটন চাপ দিলে ধরেন এখানে বড় 19 আছে, 19 পরে যেই পার বাটন প্রেসটা ছেড়ে দিবেন তখন পাস করে দিবেন, তার মানে কি সিপু পার ধরে রাখতে পারতেছে? পারতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? এখন পার যেহেতু ধরে পারতেছে না, তখন আপনি ধরলেন যে সিপু খারাপ, কিন্তু দেখেন এখানে আসলে যে সিপিইউ না ইউনিটি খারাপ, এটা কি আপনি অনুমান করতে পারতেছেন একভাবে? তখন আপনি টার্গেট করছেন যে হয় সিপু খারাপ নয় ইউনিটি খারাপ, কারণ রিডিং আমার তো 0 হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে চলে যাবে, আমরা প্রাথমিকভাবে ধরে নিই এটা সিপু সমস্যা, কিন্তু যখন আমরা কোড লাগাই, কোড লাগানোর পরে তখন আমরা বুঝতে পারি যদি কোড পাই তাহলে আমরা ইউনিটির কাছে যাব, আর না হলে আমরা সিপু করব। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? কোড যদি পাই তাহলে তো সিপু ওকে, তাই না? তাহলে আমি ইউনিটি দেব, আর কোড যদি না পাই তাহলে প্রথমে সিপিইউর কাছে যাব, সিপিইউ ইনভলভ করব, সিপিইউ লাগাবো, তারপরে না হলে ইউনিটির কাছে যাব। বুঝতে পারছেন? বুঝতে পারছি সিস্টেম করার কোনো মার্কেটে এগুলো সব চলে যায়, কিন্তু এটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড আমাদের মতো কিছু স্ট্যান্ডার্ড দিয়ে দেন তাহলে একটা স্টেপে গিয়ে ওরা আমরা গিয়ে করতে পারি। আসলে স্ট্যান্ডার্ড বলতে কি এটাই আপনার মনে রাখতে হবে, এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। মানে আমরা নোট করে নেওয়ার মতো কিছু একটা রিডিং দেন স্যার, যেটা আমরা প্রয়োজনে পরবর্তীতে রিভাইজ দিয়ে হলেও মাথায় রাখতে পারি। নোট বলতে ধরেন আপনাকে দেখেন একটা জিনিস আপনার মাথায় আপনাদের মতো করে নোট করেন, আমি বলে দিচ্ছি। ধরেন আমি পার প্রেস করছি, পার প্রেস করলে এখান থেকে একটা অ্যাম্পিয়ার এদিকে আসবে, এবার ধরেন 0. এখান থেকে যখন ধরেন এখানে 0.23 হয়ে যখন এখানে সিপিইউর কাছে আসে তখন ধরেন এখানে 0.12 আসে, 12 যখন 12 পর যখন 17 18 20 22 25 হয়ে যায় তখন কিন্তু পুরোপুরি ইউনিটির কাছে চলে আসে, তখন 20 25 হয়ে যায় তখন কিন্তু ভোল্টেজটা কিন্তু এখানে থাকে। বুঝতে পারছেন ঘটনা? এখন দেখেন আপনার 12 পরে আর যাচ্ছে না, কথা 12 পরে বা 11 পরে আপনার আর এখানে কি যাচ্ছে না, তাহলে আপনি কি বুঝলেন যে আমার এই ইউনিটের ভিতরে ঢুকতেছে? এই যাচ্ছিলাম স্যার, এই যে 12 এর পরে মানে 12 রাত পর্যন্ত এক্স্যাক্টলি এক এক করে সিকোয়েন্স এক এক করে, যেমন এই বাপ্পি স্যার আমারটা 0.9 এ গিয়ে স্টক হয়েছিল, ডিরেক্ট ইউনিটের সমস্যা, সফটওয়্যার প্রবলেম বলছে, এবং কি উনি বলছে 100% শিওর আমি এটা সফটওয়্যার প্রবলেম। সফটওয়্যার বলতে কি বুঝাচ্ছে? সফটওয়্যার বলতে বুঝাচ্ছে সফটওয়্যার থাকে কোথায়? একই কথা, মানে ইউএনসি স্যার বলছে সফটওয়্যার, উনি যে একদম 100% শিওর বলছে যে সফটওয়্যার প্রবলেম। স্যার বলছে কেন? স্যার হয়তো বলছে যে 9 এসে রিডিংটা স্টপ হয়ে গেছে, এরকম একটা রিডিং এর চার্ট আমাদেরকে দেন। আসলে এরকম চার্ট
আসলে আমাদের কাছে এরকম কোনো চার্ট নেই, কিন্তু ওই যে বললাম আপনাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি যে 9 দিন স্টকে রয়েছে। স্টকে রয়েছে মানে এই সিপিইউতে তখন কিন্তু ভোল্টেজ আছে। সিপিইউতে কত পর্যন্ত থাকলে সিপিইউতে ভোল্টেজ আছে? এটা ধরেন ওই 9-10 9-10 মানে সিপিইউতে 9-10 11 হইলে আপনি বুঝবেন যে ধরেন তখন 16 15 16 17 উপরে চলে যাবে, তখন হবে ইউনিটে চলে আসে 1 2 3 4 5 6 এগুলো। হ্যাঁ এরকম। কিন্তু ধরেন দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে 15 16 18 উপরে চলে যাবে, তখন আপনার মাথায় রাখতে হবে আমার এখানে হাই ভোল্টেজ শুরু হয়েছে, অর্থাৎ আমার এই বাক ভোল্টেজের কোনো লাইনে লিকেজ হয়। ফাস্ট বুটে যদি থেমে যায় তাহলে এই ক্ষেত্রে কোন কোথায় চেক দিব আমরা? ফাস্ট বুট হয়ে মানে 10 থেকে 50 এর মধ্যে যদি থামে 10 থেকে 50 তো হবে। আপনি কথা বলুন, এইখানে ধরেন আমার এইখান থেকে বাক ভোল্টেজটা আসতেছে ধরেন 1 2 3 4 5 6 7 8 10 15 20। এখন মনে করেন যে আমার 5 আসছে মানে কি আমার পার ওকে 5 আসা মানে কি পার হতে 5 তাহলে তো বেরোচ্ছে না, বেরোচ্ছে মানে কি আমার পার সেকশন ওকে। কথা বুঝতে পারছেন? এরপর আসছে কোথায় সিকিউতে। এখন এখানে ধরেন আসছে কথা এখানে মনে করেন যে আমার 12 13 বা 14 এরকম আসছে, আসার পরে আর যাচ্ছে না, ধরেই আছে বাটন কিন্তু যাচ্ছে না। এবার আপনি বাটনটা ছেড়ে দিলেও দেখেন আমরা দাঁড়ায় আছে, তার মানে কি আমার সিকিউর ভিতরে এমনও ভোল্টেজটা আছে, কিন্তু 13 আসে যে এই ইউনিভার্সিটি এই গোড়ায় ইউনিভার্সিটির ভিতরে আর যাচ্ছে না। যদি যাইতো তাহলে ওই যে 22 23 24 25 করে ফ্র্যাকচার হতো, ওঠানামা করতো। ওঠানামা কেন করতো? কারণ যে লোগো আসে, এটা ওপেন হয়, বিভিন্ন সময় অ্যাম্পিয়ার কম বাড়ে বলে ওঠানামা করে। কিন্তু কি আমার এই যে 12 বা 13 তে এসে দাঁড়ায় আছে একদম ডাইরেক্ট স্টপ, যখন আপনার 9 দাঁড়াইছিল ওটা কিন্তু ওঠানামা করেনি, তার মানে কি ওঠানামা করে নাই মানে বুঝতেছি যে আমার ইউনিভার্সিটির ভিতরে যায় আমার সিকিউতে দাঁড়াচ্ছে, অর্থাৎ সিকিউর ভোল্টেজটা চুপ করে দাঁড়ায় আছে, ও এটা আর দিতে পারছে না। যদি আপনি ভোল্টেজ কম না যায় যদি ছাড়িতে আমার কমে যায় তাহলে আপনার সিকিউর ধরে রাখতে পারতেছেন না, তাহলে সিকিউর সমস্যা। এটা তো 9 থেকে 12 13 14 স্টক হয়ে বললেন, 1 থেকে 5 পর্যন্ত এটা কি সমস্যা? পাওয়ার আইসির আগে 1 থেকে আপনার শুরুতে 1 থেকে 5, যদি 1 থেকে 5 টোটাল নাই হয় তাহলে তো প্রথমেই পাওয়ার আইসি শেষ। আপনি চাপ দিবেন 1 2 পরে যাচ্ছেই না, তাহলে আপনি প্রথমে পাওয়ার আইসি তো শেষ, পাওয়ার আইসিতে তো জেনারেট করতে পারতেছেন না, বুঝতে পারছেন? তাহলে না গেলে পাওয়ার পাওয়ার আইসি আইসি কারণ কি আপনি চাপ দিলেই তো পাওয়ার আইসি থেকেই তো জেনারেট হবে, কারণ দিছেন আপনি তারপরে 1 2 3 4 5 করে যাচ্ছেই না, স্বাভাবিক আপনার এই পাওয়ার আইসি সমস্যা। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু আপনি এক্স্যাক্টলি মানে বিষয়টা হচ্ছে কি যে আপনার এই সিকোয়েন্সটা কিভাবে শুরু হচ্ছে দেখেন, আপনি পারে তাপ দিলেই তো এখানে জেনারেট হচ্ছে। এখন আপনি বলছেন যে স্যার পাপের পরে তো তাই না, তার মানে আপনার এই পাওয়ার থেকে সিকিউরিটি ভোল্টেজটা যাবে এটা তো যাচ্ছে না কারণ আপনার বার ভোল্টেজ লাইনে সমস্যা আছে, তাই পাওয়ার নিজেই জেনারেট করতে পারতেছে না, কিছু একটা হবে। তখন আপনি কি করবেন? তখন বলে সমস্যা সমাধান করবেন। এই যে এখানে যে কয়েলটা আছে এই কয়েলটা ক্রস করে উঠাইবেন, উঠাইলে কয়েলের এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত দুটো প্রান্ত বের হবে না, তখন আপনি ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ তো কম যে কোনো এক জায়গায় দিলেন, দিয়ে আপনি যে কোনো লাইনে আপনি এখানে একটা প্রোব ধরবেন পজিটিভ প্রোব আর নেগেটিভ তো লাগাই দিলেন গ্রাউন্ডে, দিলে দেখেন এইখানে একটা ক্যাপাসিটর থাকবে, একটা দুইটা থাকতে পারে, দেখলে যে ক্যাপাসিটর গাবে না আমার এই পাওয়ার আইসি গাবে, যেটা গাবে সেটা সমস্যা। আপনি যদি পাওয়ার আইসি গাবে আপনি রিভলভ করলেন, যদি না হয় চেঞ্জ করলেন, বিষয়টা বুঝতে পারছেন? এবং এইখানে ধরে দেখলেন যদি এখানে ক্যাপাসিটর নামে না আমার সিকিউর নামে, যদি ক্যাপাসিটর নামে ক্যাপাসিটর উঠাই দিলেন নালে সিকিউর, বিষয়টা বুঝতে পারছেন? তারপরে আপনি আবার করবেন ডিপেস কলার উঠানো, এটা রজন থেরাপি মত হ্যাঁ রকম থেরাপি দিতে পারেন আপনি, শর্ট টার্ম ব্যবহার করতে পারেন সেটা আপনি, বা আপনি ফিল্টার্স নিয়ে নিতে পারেন এটা আপনি। বাট রিডিং এর যে ব্যাপারটা এটা কি একটু মাথায় ঢুকছে যে কিভাবে হচ্ছে? যে ধরেন আমার 4 5 এর পরে যাচ্ছে না, তাহলে কোনো পাওয়ারই দিচ্ছে না, বা 9 10 এর পরে এসে দাঁড়ায় আছে, তার মানে আমার সিকিউর এসে দাঁড়ায় আছে। আর যদি ধরেন 18 20 17 15 25 30 তখন বুঝলেন যে ফ্র্যাকচার ওঠানামা করতেছে, ডাউন আপ ডাউন, একটা কিন্তু দাঁড়াবে না, এটা কিন্তু এটার ভিতরে যখন ঢুকবে তখন মনে রাখবেন অ্যাম্পিয়ার কখনো কিন্তু দাঁড়াবে না, এটা কিন্তু ওঠানামা করবে 200 250 তে গিয়ে ধরুন হ্যাঁ ওঠানামা দাঁড়া কখনোই দাঁড়াবে না। ফোন ওপেন অন হচ্ছে না, তাহলে আমরা কি কোন দিকে যাব? মানে রিডিং যা হওয়ার কথা ছিল তা হইছে, এই 20 25 অন হচ্ছে না, অন হচ্ছে না, অন হচ্ছে না, তাহলে ধরেন আপনার গ্রাফিক্স এর সমস্যা হতে পারে, লাইট আসতেছে না, গ্রাফিক্স আসতেছে না, বোর্ড তো রান সিকিউর সমস্যা, আমার বোর্ড তো রান, ঘটনা বুঝতে পারছেন? এখন দেখেন এ যখন পাইছে সিকিউর অর্ডার পাইছে, এ তখন গ্রাফিক্স অর্ডার দিছে কি লোগো দেখাও, এখন গ্রাফিক্স যদি নিজেই সমস্যা থাকে তাহলে লোগো দেখাবে কি?
যখন লাইটের ক্লাস করছেন না, গ্রাফিক্সের ক্লাস, যখন আপনার লাইট গ্রাফিক্সই প্রবলেম, তাহলে লোগোটা দেখাবে কিভাবে? স্যার আমার তো লোগো আছে, তাহলে আমার সমস্যা হবে। আপনার সমস্যা, আপনার লোগো আসে, এখন ধরেন আপনার সফটওয়্যারে প্রবলেম থাকতে পারে, এটা তো চেক করে বলতে হবে। ধরেন আপনি তো কোনো রিডিং আমাকে বলতে পারছেন না। স্যার মার্কেটে দেখাচ্ছি, মার্কেটে বলে এটা সিপি। এখন আপনার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা আমাকে দেখাতে হবে। আই সার্জার তো বললেন যে এই রিডিং আসে, এখন ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি যেরকম উনি আমাকে বললো যে বুক সিকোয়েন্স, এই বুক সিকোয়েন্স আমার দেখতে হবে যে আসলে রিডিংটা কোথায় এসে স্টপ হয়ে যাচ্ছে বা অ্যাম্পিয়ার রিডিংটা আমার কেমন টানছে। যদি দেখি যে কথার কথা আমার সাপোজ আপনার ধরেন 10 এসে স্টপ আছে, তাহলে আমি বুঝবো আমার সিপি পর্যন্ত ওকে আছে কথার কথা। এখন আমার ইমেজের সমস্যা, তখন আমি কি করবো? আমি কোড চেক দিই, কোড চেকে দেখো সিপি ওকে, তাহলে 100 বলবো আপনার ইমেজের সমস্যা। এখন দেখুন আমার যখন দেখা যাচ্ছে আমি পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার সাথে 10 আবার 0 হয়ে যাচ্ছে, তখন আমি বুঝবো হয় আমার প্রথম টার্গেট সিপিইউ, দ্বিতীয় টার্গেট ইমেজ। তখন আমি আবার কোড লাগাবো, লাগাই যদি দেখি যে না আমার কোড পাচ্ছে, তাহলে আমি তখন ইমেজকে করবো। আর যদি কোড না পাই, তাহলে প্রথম সিপিইউ তারপর ইমেজ। ঘটনা বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার সার্ভিসিং এর কোড, মানে আপনার টার্গেট এটা। হ্যাঁ, এখন এটা আসলে আমাদের দেখতে হবে, আমি আন্দাজে ওইভাবে বলতে পারবো, কিন্তু যেটা হোক আপনাকে আমি এইভাবেই সার্ভিসিং করবো। এরপরে যদি দেখি যে আপনার প্রথমেই চলে আসছে দেওয়ার সঙ্গে সঙ্গে কথার কথা মনে করেন 150 বা 200 বা ধরেন কত বলবো 140 120, তাহলে কি এটা হাই রিডিং হয়ে গেল না? তখন আপনার এই বাক ভোল্টেজ আছে না, পাওয়ার থেকে সিপিইউতে যে বাক ভোল্টেজ গুলো যায় না, এই বাক ভোল্টেজে কোথাও লিকেজ হয়, এই লিকেজ হওয়ার কারণে হাই রিডিং। এখন এটা রিডিং ছাড়া তো আমি বলতে পারবো না, আর আপনি তো চেক দেন না, আপনি আনেন এনে রিডিং চেক দেন। আপনি আমার কাছে না নিয়ে আসেন সমস্যা না, আপনি অ্যাডভান্সে নিয়ে যান, আপনি তাও না নেন তাহলে এখানে নিয়ে আসেন, কত টাকা দিবেন, ঠিক আছে? এখন বিষয়টা থেকে আমরা তো ক্লাসে থাকি, এটা সাধারণত প্র্যাকটিস লেভেল রেসার্চটাকে শেখ করে। এখন বলেন আমরা ক্লাস নেব না কোন দিক থেকে, কোন না এই কত দামে লোক কত দামে এটা প্র্যাকটিস আমরা করি, প্র্যাকটিস সিপিইউ এর এই কাজের প্রশ্ন। হ্যাঁ সিপিইউ মডেল বেস। তাহলে বিষয়টা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন, নালে প্র্যাকটিক্যালি বলেন। আর কারো কোনো অজানা কোশ্চেন আছে মনে? 10 পর্যন্ত আইলে সিপি বলো, 10 পর্যন্ত আসলে সিপি বলো না, এটা আমি বলছি। যদি রিডিং স্টপ থাকে, দাঁড়ায় থাকে, আমি কি বলছি দাঁড়ায় থাকে, সাড়ে দিতে হবে না, দাঁড়ায় থাকে, সাড়ে দিলে সাড়ে থেকে যতটুকু আছে আমি বলে দিই। ও আরেকটা জিনিস এটা নোট করে রাখেন, এই বাক ভোল্টেজ গুলো কিন্তু কমবে বাড়বে না, এটা মাথায় রাখবেন। স্টক থাকবে একদম, কোনো কমবে বাড়বে না। 0.1 থেকে 1 না 0.6 তো 6, 0.7 ও হবে না, 0.5 হবে না, সবগুলো সেম। সব সেম না, সেম হবে না, সেম হবে না। এই জন্য তো বলছি নোট করে রাখুন, বুঝতে পারছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যত দেখছি প্রবলেম সব দেখছি বাক ভোল্টেজের জন্য। এই জন্য এটা মাথায় রাখবেন, এই বাক ভোল্টেজে যে একটা দুইটা তিনটা চারটাতে কয়েল আছে, এই কয়েলের মান কিন্তু সবগুলো এক হবে না। এবং ধরেন যদি বললাম তো 0.6 হলে 0.6, 0.7 হলে 0.7, 0.8 হলে 0.8, ধরেন 0.5 আসছে, এটা 0. যদি 4 হয় বা 0.3 হয় তাহলে যাবে না। মনে করেন প্রথমে এটা আসছে পরে এটা আসছে, তাহলে যাবে না। ওঠানামা করা যাবে না, ডাইরেক্ট দাঁড়ায় থাকতে হবে। এটা আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, তবে এটা জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার আপনাদের? বাকলোড যে লাইন যেটা আছে সবগুলো সেম থাকে, এই যে যেমন 0.6 বললাম যে সবগুলো সেম থাকবে, কোনটা 6 থাকতে পারে, 5 থাকতে পারে, লাইন মানে আপ ডাউন করবে। আপ শুধু মনে করেন আসছে 6, ওটা 0.5 হবে, 0.6 তো 6 ই দাঁড়াবে। আমি এটা বলছি, এটা মাথায় রাখবেন। স্যার হাই রিডিং আর লো রিডিং তো হ্যাঁ এই যে পার আসছে না, সিপু না পার আসছে, তাহলে এই তো থাকে তো পার আসছে, বুঝতে পারছেন? আইএলটিও লো রিডিং এই থাকে, এটা এই যে আইএলটিও না, এই সিগন্যাল পাওয়ার পরে এই দেখেন 1.8 ভোল্ট আছে না, এখানে ধরেন এলটিও আছে, এলটিও পয়েন্ট অফ সাইলেন্ট, এটা কোশ্চেন করতে দেখেন, এটা স্টার্টে পয়েন্ট তো এই যে দেখেন, এই যে আইএলটিও না, এই আইএলটিও এসে এই যে 1.8 দেখছে নিমেন্সি, এই যে ভোল্টেজটা এখান থেকে আউটপুট এটা হয়, আর এই যে লো এলটিও না, এটা এসে 0.6, এইখানে এটা হবে, তাহলে এই দুটো ভোল্টেজ এই আইএলটিও লো এলটিও হয়ে আছে। কোন এটা ডাইরেক্ট পার আছে, এটা পার আছে, এটা 120 ভোল্ট, এটা তো 27 টি এলডিও আছে, 23টা থেকে 27টা। মূল ভোল্টেজ তো সিপিইউ থেকে কোনটা হাই রিডিং
এটা আসে সিপুর থেকে, কিন্তু হাইড্রোলিক লোডে তো পাওয়ার আছে, পাওয়ারের যত কাজ সব পাওয়ার আছে থেকে, এটা সিপুর থেকে আসে, সিপুর থেকে জাস্ট কমান্ড আসে, সিপুর থেকে অন্য কোনো কিছু আসে না। বিষয়টা ক্লিয়ার? মাথায় বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফোনটা ধরি, এবং যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হবে যে আমরা কিভাবে মুভিং চেক দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে ড্রাইভার চেক, এই যে চেক, এটা টেকনিশিয়ানরা তৈরি করছে, এটা কোনো সংখ্যা না যে মানুষ এইভাবে বই পড়ে পড়ে শিখছে, ওটা কাজ এইভাবে করে, সেটাই হচ্ছে আপনাদের মুখের আকারে বা লেটে এগুলো থাকে। এখন আসেন আমরা ডিরেক্টলি চলে যাই। কম্পিউটার চালাইতে পারেন কে? কম্পিউটার অভিজ্ঞতা আছে কার? চলে আসেন। আচ্ছা আমরা এখন স্যার ডিসপ্লেই করেন। দেখা যায় সাপোর্ট দেখা যাচ্ছে, ক্যামেরাটা না এটা ঝামেলা না এই জায়গাতে কম্পিউটার রিফ্রেশ করলাম।
কানেক্টর অন করছি দেখছেন না দেখতে হলে বলেন এখন দেখেন এই কানেকশনটা এই জায়গায় আসছে এই জায়গায় না আসছে কিনা এটা আমরা দেখি না পাঁচটা শেষ डायरेक्टली चले अच्छा डायरेक्ट ये तो सेक्शन है কি বলছেন কিন্তু দুটো একসাথে হলে আপনাদের ভালো হবে অন্য পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কানেকশনটা আমরা এই ওবিপি আইসি দেখা যায় এই যে এটা কিন্তু ওবিপি আইসি এই যে এটা দেখছেন এই যে এটা এইখান থেকে কানেকশন আমরা পাচ্ছি হচ্ছে এই যে দেখেন সাইডে একটা ক্যাপাসিটর আছে এই জায়গা এটা যে ওবিপি আইসি বলবো কিনা স্যার হ্যাঁ এই যে এটা ওবিপি আইসি বুঝবেন কিভাবে এটা হচ্ছে দেখেন এই যে এটা কি আইসি চার্জিং আইসি না এর পাশাপাশি দেখেন একটা এই যে দেখেন মিডিয়াম রেঞ্জের একটা আইসি দেখা যাচ্ছে এটা দেখে বুঝবেন এটা ওবিপি আইসি এবং এটা খুব কাছাকাছি থাকে বুঝতে পারছেন আর চার্জিং এর কোন নাম লাগাবেন এই হলো চার্জিং আইসি না আগে চার্জিং এর নাম লাগাবেন কোন চার্জিং আইসি হ্যাঁ চার্জিং আইসি থাকবে তো সেখানে পিএমআই এবং এই যে দেখেন বিবিএস এর কয়েল দেখছেন এই যে একটা ডায়োড আছে ভোল্টেজ কত আছে জানেন তো 5 আসছে তার মানে এইখানে আমার 5 ভোল্ট আসছে মানে আমার ওবিপি পর্যন্ত ক্লিয়ার কারণ ওবিপি বায়া হয়ে যেটা আছে স্যার এই কেন তো ডাইরেক্টলি আসে না পরে আমি তো এটাই কনভার্টার লাগাই সেই উই ক্যান নট বি এটা দেয় আপাতত এই ক্লাসটি শেষ করি তারপর দেখি আচ্ছা এটা 5 ভোল্ট দেখা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে তার মানে কি আমার যে কানেক্টর থেকে এই যে আমার নিচে যে ফ্লেক্স যেমন তেমন হয়া এই যে এই পর্যন্ত যে ভোল্টেজটা আমি পাস পাচ্ছি এটা ভিবাস তার মানে আমার ফ্লেক্সিবল আমার ক্যাপাসিটর সব আমার কোড সব কিন্তু ওকে এবার দেখেন এটা ঢুকে আমার কি কোথায় ঢুকছে এটা ঢুকে আমার এই যে এই লাইনে এর ভিতরে ঢুকছে ঢুকে দেখেন আমার এই বাম পাশে এসে এই যে এখানে ঢুকছে এখানে কত ভোল্ট দেখান তো কত আসছে 5 ভোল্ট কত 5 ভোল্ট 5 আসছে না দেখেন এইটা হয়ে এইটা মনে হয় 5 ভোল্ট আসছে জি স্যার 5 ভোল্ট হয়ে দেখেন এইখানে ঢুকছে বুঝছেন না তাহলে কি এটা হচ্ছে আমার ভিউয়াস লাইন এই ক্যাপাসিটর হয়ে এই পাশে ঢুকছে আইসি ভিতরে এখন এটা কি এটা হচ্ছে আমার বিপিএস কয়েল এই কয়েলটা কি বিপিএস কয়েল এখন বিপিএস কয়েলে আমার বিপিএস তৈরি আছে কিনা আমি দেখি কত আছে দেখেন তো 4 তার মানে কি আমার বিপিএস তৈরি হচ্ছে কিনা তার মানে আমার চার্জিং এসি ওকে কিনা কারণ চার্জিং এসি যদি ওকে না হতো তাহলে বিপিএস উৎপন্ন হতো না দেখেন আমি ডায়োডও কিন্তু বিপিএস মান পাবো কত আছে দেখেন তো তার মানে আমার কি এ পর্যন্ত ক্লিয়ার এখন এই এটা কোথায় চলে যাবে বিপিএস তৈরি হওয়ার পরে চিত্রটা মনে করেন তো কোথায় চলে গেছে স্যার এলবি মনে করেন আমার চার্জিং আইসি হয়ে বিপিএস কয়েল তৈরি বিপিএস হয়ে গেছে এরপরে কোথায় গেছে পাওয়ার আইসি চলে গেছে হ্যাঁ আচ্ছা এই যে পাওয়ার আইসি দেখা যাচ্ছে না এবার আমি কি বলছিলাম বাক ভোল্টেজ উৎপন্ন হয় এখন দেখেন বাক ভোল্টেজ উৎপন্ন হয় কিনা দেখেন তো কত আসে উচ্চ করে দাঁড়ান আমরা দেখতে পারি 0.6 ওঠানামা করে না দাঁড়ায় আছে আমি কি বলছিলাম দাঁড়ায় থাকবে ওঠানামা করা যাবে না দাঁড়ায় থাকতে হবে তাহলে আমার এই কয়েলটা ঠিক আছে আচ্ছা ওঠানামা করে মান আসে কত না একদম লাস্টের দিকে ধরা যাবে না 0.6 বা 7 এর পরে ওঠানামা করতে পারে একটু এটা যায় না কিন্তু 0.6 এর 612 আছে তা ধরেন 12 তো মিনি আছে ওটা এক দুই কমতে পারতে পারে কিন্তু 0.6 এর জায়গা 7 হবে না এরকম ওঠানামা করে আচ্ছা এটা কি আসছে মান আসছে 0.6 এটা
আসে নেগেটিভ কয়েল নেই আসে তার মানে কি বুঝলেন আমার এই কয়েলে ঝামেলা বুঝতে পারছেন এরকম যদি বাই চান্স আপনার 0 0 আসে তার মানে আপনি বুঝলেন আমার বাক ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না তাহলে এই ফোনকে রান হবে এই ফোন কিন্তু রান হবে না আপনার জিআর তো দেখাবেন নাকি হ্যাঁ জিআর জিআর আসলে করতে আপনার জিআর আমি দেখাচ্ছি এই ভোল্টেজটা মেপে তারপর দেখাবো কারণ আমার তো ফোন দিয়ে বাদ দেয়া আছে আচ্ছা এরপরে দেখেন এখানে কত আসে 6 0.6 এখানে 1.3 বলেন এটা কি এটা লো এলডিও দেখাইছিলাম না লো এলডিও তাহলে 1.3 পাইছেন তাহলে লো এলডিও তো পাইছেন তাহলে হাই এলডিও তো পাওয়ার কথা দেয়াটা হাই এলডিও এটা কত আছে 2.5 তাহলে এটা আমার হাই এলডিও তাহলে আপনার এই হাই এলডিও লো এলডিও যদি ভোল্টেজ না পান তাহলে ভাববেন আমার যাবে না আমার এই সেট কোনোভাবেই অন হবে না তাহলে এইগুলো আসে এটা কি 0.7 ঠিক আছে এই আছে বাক ভোল্টেজ বুঝতে পারছেন এটা আছে বাক ভোল্টেজ আর দেখেন এই যে ছোট ছোট ক্যাপাসিটর গুলো না এই ক্যাপাসিটরের কথা বলছি এইগুলো হলো লিকেজ শর্ট এই দেখেন এর ঠিক এই বরাবর এই যে ক্যাপাসিটর গুলো এইগুলো হলো লিকেজ শর্ট হয়ে আপনার এই বলতে বাক ভোল্টেজের লিকেজ শর্ট যেটা হাই বুটিং এর ক্ষেত্রে আমরা বলি তখন আপনি কি করবেন এই যে কয়েলটা আছে এই যে দেখা যাচ্ছে এই যে কয়েলটা আছে না এই কয়েলটা আপনি তুললে এই একটা প্রান্ত আসবে এই একটা প্রান্ত আসবে তাই না তখন আপনি নেগেটিভটা ধরেন এরকম কোন নেগেটিভে আপনি লাগাবেন আর পজিটিভটা এই সাইডে একবার ধরবেন এই সাইডে একবার ধরবেন যে সাইডে শর্ট আছে সেই সাইড বলে দেবেন তাহলে আপনি শর্ট করে ফেলতে পারবেন আর যদি ছোট কোনো ক্যাপাসিটর ধরেন এরকম ছোট টাইপের যদি কোনো ক্যাপাসিটর হয় তাহলে এমনিও বলে দেবেন আপনি ভোল্টেজ মারার সঙ্গে সঙ্গে ও শর্ট ক্লিয়ারের মতো বলে দেবেন আর যদি বড় ক্যাপাসিটর হয় তাহলে পুরো ধরেন ভেঙে যাবে আপনি রকম দিলে বা শর্ট টার্ম ধরলে আপনি বুঝতে পারবেন আমার এই জায়গা না বুঝতে পারছেন তাহলে আপনার প্রথমত লক্ষ্য করতে হবে যে আমার যে বাক ভোল্টেজগুলা এইগুলা স্টেবল আছে কিনা এবং আমার বিপিএস তৈরি হচ্ছে কিনা আমার বিপিএস তৈরি হলে আমার চার্জিং আইসি হবে এরপর আপনি পার আইসিতে গেলেন এই বাক ভোল্টেজ যদি ক্লিয়ার থাকে তাহলে আমি চলে যেতাম সিপুর পর্যন্ত আমার লাইনে কোনো সমস্যা নেই কিন্তু দেখেন আমি একটা বাক ভোল্টেজ পাই স্যার যে কয়েলের ভোল্টেজ কম হবে কয়েলটা কাম হ্যাঁ ধরেন আমি পাইনি কোন ভোল্টেজটা এই যে কোন আর কোন তাই না এই যে এটাই পাই তাই না আমি এটা তুলবো এটা তুলে নেব এটা তুলে আমি কি করব নেগেটিভ আর পজিটিভ ডিসি পার্সেল আমি নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ তো কোন আপনি যে কোনো কাটা লাগাইতে পারেন আর পজিটিভটা আমার এই সাইডে একটা পয়েন্ট পাবো এই সাইডে একটা পয়েন্ট পাবো যদি আমি তুলি তাই না মাঝখানে তো ফাঁকা থাকে আপনি এই সাইডে ধরবেন ধরলে দেখবেন হয় ক্যাপাসিটর কোন একটা করবে নয় আইসি আর আপনি যদি এই সাইডে ধরেন ধরলে হয় আমার সিপু বলবে নয় আমার এই সাইডে কোনো ক্যাপাসিটর করবে বিষয়টা বুঝতে পারছেন যে কোন একটা যে জায়গা শর্ট হয় আইসি করবে না কম করবে যদি এতে তো আইসি কোনো সমস্যা হবে না কারণ আপনি তো শোনেন আপনি শর্ট যখন ধরবেন তখন তো আপনি খুব করে ধরেই যাবেন আপনি যা ধরে 2-3 সেকেন্ড ধরে ছেড়ে দিন এমনি তো বলে ভোল্ট বাদ দিবেন হ্যাঁ ভোল্ট 4.2 আমার শোনেন একটা জিনিস মনে রাখবেন কখনো হাই ভোল্টেজ বোর্ডে প্রয়োগ করবেন অ্যাম্পিয়ার হাই হোক কিন্তু ভোল্টেজ জন্য কখনো হাই না ভোল্টেজ হাই হলে কিন্তু আপনার আইসি মাইকে যাবে যখন করে ওবিডিটি একদম যদি থাকে ডায়াগ্রাম দিতে যাবে এই জন্য কখনো হাই ভোল্টেজ দেখেন আপনাদের বোর্ডে আমরা ইচ্ছা করে যখন শর্ট করছিলাম হয় উল্টি আইসি কি ছিল নয় হোয়াইট ছিল ম্যাক্সিমাম ডায়োড তাই না আপনি হাই ভোল্টেজ দিলে ডায়োড এখন বলা তো যায় না আপনার স্মার্ট বোর্ড আপনার আইসি চলে যাবে কোনটা যাবে এটা তো আমি জানি আর আপনি বলছিলেন জিয়া তাই তো জিয়া নাম্বার স্যার ওই কয়েলটার কারণে মোবাইলে ডেট আপনি জাস্ট ওই কয়েলটা উঠায় আপনি শর্ট রিলিজ করলে আপনার স্যার জাম্পার করলে না না এটা নাম্বার করা না বাক ভোল্টেজ না বাক ভোল্টেজ এই কাজ ভুলেও কোনো এই কাজ করবে না নতুন একটা কল আসে আর নতুন একটা বাক ভোল্টেজের কয়েল আপনি এটা বলতে আচ্ছা এই জিয়া কত আছে আমি জিয়া লিখেন এই যে জিয়া আছে দেখছেন যেটা কাজ করে না স্যার এটা কত আছে 156 আমরা সাধারণত বলি 1.5 এই কাছে দেখবে একই হবে একটু কম বেশি চলে অনেক কম বেশি চলে কারণ আপনার তারের ক্যাস আছে না কয়েল কয়েল খারাপ হলে কি সব দুই পাশে গিয়ার পাওয়া যায় তো
কয়েল জিনিসটা কি? কয়েল হচ্ছে কি জানেন? কয়েল হচ্ছে তারের একটা প্যাচ, এই পাশেও যাও ও পাশেও যায়। ওই তো ওই যে তারের প্যাচের তারের ভিতরে কি তারের রেজিস্ট্যান্স থাকে না? এখন মনে করেন লাইনটা তো এই নিচ দিয়ে যাচ্ছে, এখন মনে করেন যে পাশে যাবে ধরেন ঢুকতেছে 190 ডলার কথা, ওই যে তারের রেজিস্ট্যান্স আছে না 10-15 কমে যায়। তো আমার কথা হলো স্যার, যদি কয়েলটা নষ্ট হইতো তাহলে কি দুই পাশে তো জিআর পাওয়ার কথা না? জিআর এর মান আপনাকে কি বলছে? আপনারা আমরা সাধারণত বলি 100 বা 150, এর কম যদি পান, অনেকে 200 ধরে, এর কম যদি পান তাহলে আপনি পাবেন আপনার কম্পোনেন্ট নষ্ট। তাহলে আপনি পাচ্ছেন এই পাশে কত? 190, ও পাশে 156। ভালো গুলো কত আছে স্যার একটু দেখি। হ্যাঁ, ভালো মতো 300 এ দেখা যাচ্ছে 327। এই দেখেন, স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা আপনি দেখলেই বুঝবেন। দেখেন অন্যগুলো যেমন, এটা কিন্তু আলাদা। এটা নষ্ট হয়ে গেছে ফরওয়ার্ড করা বন্ধ স্যার। হ্যাঁ, আপনি একটা করে নষ্ট হয়ে গেছে ফরওয়ার্ড করা নষ্ট হলে বারবার যেটা নষ্ট হয়ে গেছে এটা ফরওয়ার্ড এর ফরওয়ার্ডে করে বুঝলাম। ফরওয়ার্ডে ফরওয়ার্ডে তো আপনি বলতে কেন? তো জিআর বলতেছেন, এটা ফরওয়ার্ড রিভার্স তো না, এটা তো আপনি জিআর অলওয়েজ রিভার্স করবেন। এটা তো আপনি শর্ট করতেছেন না, আপনি ফরওয়ার্ডে রিভার্স করবেন। স্যার নষ্ট কয়েলটা তুলে যদি জিআর মাটি ওই বোর্ডে পয়েন্ট লেগ দুটা, তাহলে কি একটা ঠিক দেখাবে না জিআর? আপনি যদি বোর্ডেতে তোলেন তাহলে আইসির কোনো কানেকশন পাবে এক পাশে তো পাবে। কিভাবে পাবে? আপনি বোর্ডেতে তুলেই ফেলছেন, আইসিআর আসে কোথা থেকে? আইসি থেকে না, এখন আপনি ধরে তুলে ফেলছেন, এর সাথে আইসিআর কোনো কানেকশন থাকলো তখন আপনি বিল তুলে পাবেন। আইসি থেকে লাইনটা জিআর এই যে কয়েলের একটা লেগে আছে পাশে। ধরেন এখন তো বোর্ডের সাথে কানেক্টেড, তার মানে আইসির সাথে কানেক্টেড, নষ্ট হোক বা না হোক কানেক্টেড না, মানে এটা আপনি যখন তুলে ফেলছেন তখন আইসির সাথে কোনো কানেকশন থাকলো এ তো বিচ্ছিন্ন করো। লাইনটা আছে না স্যার আইসি থেকে যে লাইনটা লাইন কিভাবে পাবো? কয়েলের যে একটা মাপবো স্যার আমি কয়েল মালাই দিতে যাবো। আচ্ছা কয়েল উঠাই বলছেন না, আর কয়েলে মাপবেন না বোর্ডে বোর্ডে মাপবেন? হ্যাঁ, তাহলে হবে 100% না, একটা তো তাহলে 300 এর উপরে হ্যাঁ, দেখাবে। 100%। যদি না আসবে তাহলে লাইন খারাপ। না, আমি বলছি কম্পোনেন্টের কথা বলছি। এখন কয়েল খুলে ফেলে তো দুই প্রান্ত হইল, কারণ আপনি যদি দুই পাশে ধরে ধরলেন দেখেন এই সেম জিআরই দেখাচ্ছে, তাহলে ভাবেন আপনার লাইনে কোনো জায়গায় প্রবলেম আছে। আর যদি ধরেন 300 এর সেম মানই দেখায়, তাহলে ভাবেন আমার কম্পোনেন্টই কাজ করছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি কয়েল খুলে ফেলার পরে জিআর মাপলে কম্পোনেন্টে জিআর আসবে না, কারণ জিআর দেয় একটা আসবে, আপনি খুলে ফেললে তার ওই জিআরটা আসবে। এই আর কারো কোনো কোশ্চেন? তাহলে আজকে যে ক্লাসটা হলো মোটামুটি আপনারা কি ক্লিয়ার বিষয়টা? মোটামুটি না মানে 100 এ না হলেও মোটামুটি তো বুঝতে পারছেন যে একটা সেট রেড হইলে আমরা আস্তে আস্তে এবং আমরা যখন সেটটা আপনারা যখন বাস্তব জীবনে কাজ করবেন আপনাদের এই নোট খাতাগুলো যেন হারায় না। আপনি দেখবেন এখন বাস্তবে যখন আপনারা কাজ করেন নোট খাতাগুলো হারায় না। দেখেন আজকে মনে আছে না 5 থেকে 6 দিন পর আবার ভুলে যাবেন করতে করতে স্যার রাইট। এইটা যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শুরু করে দিবেন তখন আপনার কিন্তু আর ভুলবেন না আপনি। আর পৃথিবীতে যত ধরনের ডেটফোন দেখেন আপনাদের সার্ভিসিং এর জন্য ডেটফোন হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে। ডেটফোন সার্ভিসিং করা সবথেকে সহজ। আপনি শর্ট বলেন যাই বলেন না, ডেটফোন রিপেয়ার করা ফোনে তো স্যার রিস্ক একটু কম। কম মানে ওই যে শুনেন আমি বলি মার্কেটে কি হেডফোন নিয়ে গেছেন আপনি, বলো ভাই হবে হবে বলতে বলছে হবে, ও মনে করেন বিল কত 3000, হেডফোন তো হবে না 2500, না হলে তো সমস্যা না হলে সমস্যা নেই। এইবার আপনি খুললেন, খোলার পরে ওরা তো কিছু জানে না, ওরা হলবল বা একটু চাটে আছে, ওরা ঘুমাই জায়গায় হিট মিট দিয়া মনে করেন, কারণ ডেট কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় হয় ওই যে বল শুকায় যায়, সিঙ্গুর বল শুকায় গেছে, মনে করেন র্যামের বলটা শুকে গেছে, হয়তো পার আইসি বলটা উঠে গেছে, অথবা ওবিডি আইসি বলটা ছেড়ে দিছে, আর মনে করেন কি 10টা ফোনের মধ্যে একটা সমস্যা কিন্তু থাকবে, কমন কিন্তু একটা থাকবে। আপনি 20 কাজ ধরলে না একটা না একটা দেখবেন আপনার এইভাবে উঠে গেছে, ও ঘুরায় হিট মিট দিয়া ফ্ল্যাট পেজে হিট মিট দিয়া একটা যদি মনে করেন কোনোভাবে ওকে দেয় ও 3000 টাকা পাবে, আপনার সাথে ওখানটা রান করে দিতে পারবে, 3000 টাকা ওর পকেটে, ওর তো কোনো কষ্ট নেই। কিন্তু আপনি একজন টেকনিশিয়ান যদি জানেন শোনেন তখন কিন্তু আপনার কিন্তু যাবে না, ওর কিন্তু কোনো যাবে, ও যত বোর্ড আসবে শুধু ঘুরবে। কিন্তু দেখেন ওই বোর্ড ঘুরায় ও ওবিপি আইসিও মারি দিতে পারে, সিপিইউ মারি দিতে পারে, পাওয়ার আইসি মারি দিতে পারে, টেস্টিং হলে তো আগে টেস্টিং আইসি হলে আগে সিপিইউ রিভিউ ড্যামেজ ট্যামেজ আসে, কারণ টেস্টিং আইসি হলে ফিক্সি। এখন দেখেন এখন বোর্ড তো ধরেন ওর লেয়ার উঠাই গেছে, কথার কথা ওর মনে করেন লেয়ারও ড্যামেজ করে দিচ্ছে, বোর্ড খোলায় কাস্টমার তো বোঝে না, আর লেয়ার ড্যামেজ করে দিলে মনে করেন যদি কখনো এরকম হয়ে যায় বাই চান্স তো হতেই পারে, আপনারা মনে করেন সহজ এক্সপিরিয়েন্স না,
হঠাৎ ধরেন কাজ করতে করতে কোনো বোর্ড খোলাই গেছে, বোর্ডের কি ঠাসাঠাসি কিছু করার দরকার নেই, সুন্দর করে বোর্ডটা হালকা ঠান্ডা হলে উপরে হালকা চাপ দিয়ে দেবে, দেখুন বোর্ডে সুন্দর করে আটকে গেছে। কাস্টমার ধরতেও পারবে না যে আপনার কাজ বোর্ড নেই, কাজ করবে পরবর্তীতে নাকি না তখন ওই যে যখন কাজ খোলাই আপনি বুঝে যাবেন যে বোর্ড খুলে গেছে, আপনি বুঝতে পারতেছেন, কাস্টমার কিন্তু বুঝতে দেবেন না। সুন্দর করে হট প্যান্টটা নিয়ে টুইজার যে কোনো মানে সরবে না, কিন্তু সরলে আবার কোম্পানি উঠে যাবে। সুন্দর করে ধরে এরকম হালকা টাচ দিয়ে ধরে রাখবেন, এরকম ধরে রাখবেন, দেখবেন বোর্ড আবার সুন্দর করে ঠান্ডা হলে কাস্টমার ধরতে পারবে না বোর্ড। এটা কি নিজে বাঁচার জন্য না, কাজ তো করবে না না ওর বাবা কাজ তো হবেই, এটা নিজের পিঠ বাঁচানো। কারণ কাস্টমার যদি আপনি একটা বোঝে দিলেন তাহলে তো আপনারা কাজ করে রাখবে, কবে মারা করতে গিয়ে আমার ফোন নিয়ে তখন আর এক ঝামেলা। তখন আপনার পিঠ বাঁচানোর জন্য আপনি এই কাজটা করবেন, করে সুন্দর করে ফিনিশ করে দিতে ভাই আপনার ফোন নিয়ে যেতে পারবেন। কারণ কি ফোন তো ডেটই ছিল, আর ওরা কি করে ওরা ঘুরায় এরকম ডেট মেট বানায়, ওরা তো পারলো না কিছু করতে, ড্যামেজ করলো ভাই আপনার ফোন হবে না। কারণ আপনার মতো টেকনিশিয়ানের কাছে গেল দিলে আপনার তো মাথা খারাপ হবে, এই জন্য বোর্ড আসলেই সার্ভিসিং করবেন না। আগে দেখবেন বোর্ডের কন্ডিশন কিরাম, কম করে উঠানো কিনা, হিট দিছে কিনা, পেস্ট কাজটা কিনা, যদি বলে লোক করবে না ভাই চলে যাবে। কারণ আপনি শিওর থাকেন ওই সেট উঠে আপনার সারাদিন মাটি হয়ে যাবে। আর কিছু কিছু কাস্টমার আসবে আপনার কাছে আসবে, আসার পর আপনি আইসেন্সার ঢুকাই দেখলেন রিডিংয়ে আপনি বুঝে গেলেন সিটি উঠাবে কথার কথা। এখন ও বললো যে কত ভাই 3000, অন্য বললেন না হবে না, আমি বলছি ভাই আমার 2000 দিয়ে আমি করে দেবো। কাস্টমার তো বাঙালি না, ও এটাও 2000 কম, 1000 পাচ্ছি কম, ও গেলে ও তো জানে যে পায় না আল্লাহ মাফি আল্লাহ মাফি শুনে একদম দিল মনে করেন যে ভিড় দিয়া হলো না, আইসি যাবে আপনারে ফোন করে বললো যে ভাই হবে না, এরকম কাস্টমার আপনি পাবেন। তো আপনার আগে ফিজিক্যাল অর্থাৎ চোখ দিয়ে আইডেন্টিফাই করা আগে শিখতে হবে, আপনার পরে কন্ডিশন, তারপর আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। বুঝতে পারছেন? আপনারা কি বারকোডটা তুলে মাপতে পারবেন না ভাই? জি স্যার। সবগুলো দেখেন কোন বুক হলো দুইটা, একটা হলো ব্যাটারি কানেক্টর। আপনি ব্যাটারি লাগায়া প্রথমে ভি ব্যাটের যে টেস্ট পয়েন্টগুলো থাকে ওই ভি ব্যাটে 4.2 আছে কিনা, 3.7 থেকে 4.2, তারপরে এই ভোল্টেজটা যায় কোথায়? চার্জিং এসি। হ্যাঁ, চার্জার লাগাইলে যায় কোথায়? ওবিপিতে। কিন্তু ব্যাটারি লাগাইলে যায় কোথায়? চার্জিং। চার্জিং এসিতে আপনার তখনই ফার্স্ট টার্গেট যে চার্জিং এসি বিপিএস তৈরি করতেছে কিনা। যদি বিপিএস এ আপনি 3 ভোল্টেজ পান, মিনিমাম 3, তাহলে মনে করবেন বিপিএস তৈরি হয়ে গেছে। আর যদি 3 এর নিচে পান তাহলে বুঝবেন বিপিএস তৈরি হয় নাই, ডাটাকে তখন আপনি আর পাওয়ার সিকিউ খুঁজতে আসবেন না। ঠিক আছে, ডাইরেক্ট চার্জিং এসি রিভলভ আর নাইলে কি করবে এটা কথা বলছেন। এখন যখনই বিপিএস তৈরি হয়ে গেছে, এখন আপনি তো মাত্র কি দিয়ে ব্যাটারি দিয়ে বিপিএস প্লাস, এখন দেখবো আমি যে সুইচিং যে করবে অন অফ সুইচের বোর্ড আছে কিনা। স্যার আরেকবার বলেন। ব্যাটারিতে যদি আমরা চেক করি জি তাহলে আমরা কি করবো, তো ভি ব্যাটের আশেপাশে দেখবো গোল গোল কি ইন্টারফেস থাকে টেস্ট পয়েন্ট। জি তাহলে ব্যাটারি লাগা থাকবে তো ওইখানে তো আমরা পিন ঢুকাতে পারি না। জি স্যার। তাহলে টেস্ট পয়েন্টে আবার ব্যাটারি ভোল্টেজ আছে কিনা। হুম দুই হচ্ছে কি এর ভোল্টেজটা চার্জিং এসি ঢুকতেছে কিনা। হুম যদি ঢুকে তাহলে কি হবে, চার্জিং এসি ঢোকার আগে কি থাকবে, সুন্দর করে একটা থাকবে না আমাদের আমরা আইডেন্টিফাই করতে কোন জায়গা থেকে ব্যাটারি থেকে কোথা থেকে তাহলে ব্যাটারি যখন লাগাবেন ব্যাটারি এখানে কি একটা ক্যাপাসিটর থাকবে না। জি স্যার। হ্যাঁ জি স্যার। এবং থাকে কি একটা গোল টেস্ট পয়েন্ট। তাহলে এইখানে না এইখানে 4.2 পাইতেছেন কিনা, এবং চার্জিং এর সাথে ঢোকার আগে কি আছে ক্যাপাসিটর এখানে 4.2 আছে কিনা। তারপরে চলে যাবেন কোথায়, লাভ দিয়া ডিপে, কারণ এই ভোল্টেজ কখনই চার্জারের মধ্যে যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আছে কি 3 ভোল্টেজ পাইতেছেন কিনা, মিনিমাম 3 ভোল্টেজ পাইতেছেন কিনা। ক্লিয়ার? ওকে, এখানে পেয়ে গেলেন ধরুন কত 3.7 পেয়ে গেছেন, এর মানে কি বিপিএস তৈরি হয়ে গেছে। এখন পাইছেন কত 2.2, তাহলে বুঝছেন, তাহলে বিপিএস হয় না। এখন দেখেন চার্জার লাগালে বিপিএস তৈরি হয়, ব্যাটারি লাগালে বিপিএস তৈরি হয় না। খারাপ কেটা চার্জিং এসি
কথা কি বুঝছেন না বুঝেন না, এরকম কন্ডিশনে পাবেন। ক্লিয়ার? তারপরে আপনি চলে যাবেন কি সুইচিং করবেন অন অফ সুইচে, এখানে আপনার মিনিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম ভোল্টেজ আছে কিনা, ঠিক আছে? যদি এখানে কি আপনি 1.2 ভোল্টেজ না পায় তাহলে মনে করুন জীবনে সুইচিং হবে না। কথা কি বুঝছেন? তাহলে ভোল্টেজটা দেয় কেটা? তাহলে খারাপ কেটা? সেটু ডেট আউটপুটও নাই, এর মানে কি পাওয়ার ইজ দেয়। কথা কি বুঝছেন? এটা আপনি ব্যাটারি লাগা মাত্রই ব্যাটারি কানেক্ট করবেন, বিপিএস তৈরি হবে, কি অন অফ সুইচে ভোল্টেজ পাবেন, ঠিক আছে? তাতে চার্জার লাগান আর ব্যাটারি লাগান। এখন আমরা কি বলতেছি, আপনি চার্জার দিয়ে কি করবেন? চেক করবেন। কেন? চার্জার লাগালে কি হয়? চার্জিং এর কাজ হলো কি আউটপুট বিপিএস তৈরি করা। জি স্যার। ক্লিয়ার? এবং একটা সিগন্যাল দেয় কি করে? ট্রিগার মানে পাওয়ারকে কি অ্যাক্টিভ মানে অন করে দেয়। পাওয়ারকে কি করে? অন করে। অতএব অন অফ সুইচে আমাদের আর চার্জ দিতে হয় না। তাহলে একটা সেট চার্জে দিলে অটো অ্যাক্টিভিটিস হয়ে যায়, মানে পাওয়ার অন হয়ে যায়, ঠিক আছে? অতএব পাওয়ার অন যখন হয় তখন আমরা কি করব? সুন্দরভাবে চেক দিব কোনটা বাক কয়েল, এবং বাক ভোল্টেজ যাতে স্টেবল থাকে 0.7 তো 0.7 থাকতে হবে, ফ্লাকচুয়েট করলে খারাপ। কথা কি বুঝছেন? এখন আপনি এখানে পাইতেছেন কত? 0.9, আর এখানে পাইতেছেন কত? 0 ভোল্ট, তাহলে খারাপ কেটা? বাক কয়েল। তাহলে কিছু কোনোদিন রান হবে না। আর যখনই আপনার ডিবি ক্লক এবং স্লিপ ক্লক পাবে, ঠিক আছে, কার মাধ্যম দিয়া? অসিলেটরের মাধ্যমে, ঠিক আছে? তখন আর জেনারেট করতে মানে ও রান অফ করার জন্য বহুত কারেন্ট দরকার, হাই কারেন্ট দরকার। আর এই বাকি কি করবে? ভোল্টেজ কমায়া অ্যাম্পিয়ারকে হাই করবে। কথা কি বুঝছেন? অতএব এই কয়টা বাক ভোল্টেজ আপনার নেই দরকার, এবং দরকার কি একটা হলো হাই এলডিও ভোল্টেজ এবং লো এলডিও ভোল্টেজ। এই কয়টা যদি পাওয়া যান আপনি আর কিছু লাগবে না, মনে মনে ভাবে নেবেন সেট এবার অন অফ প্রসেস আসছে। ক্লিয়ার? তারপরে যদি এই সব টেস্ট পয়েন্ট গুলো থাকে, যে কোন সেটে এরকম টেস্ট পয়েন্ট থাকবে বা ক্যাপাসিটর থাকবে, এখানে যদি মনে করেন যে কি 1.8 পাওয়ার ইজ ওকে, ঠিক আছে? এবং এটা পাওয়ার পরে সিপিইউ আবার ফিডব্যাক দিবে কাকে? পাওয়ারকে। সেটা হচ্ছে কি PS4 বা ওয়াচডগ, WATCH ওয়াচডগ, ঠিক আছে? এর ভোল্টেজটা 1.8 যদি পান তাহলে সিপিইউ ইজ ওকে। কথা বুঝছেন না? অতএব এই জিনিসগুলো আপনাকে কি বুঝতে হবে। এই কয়টা জিনিস যখনই বুঝছেন সেট চালু হয় না, তাহলে আপনার খারাপ হলো ইএমসি। কথা বুঝছেন না? তো কালকে আমরা প্র্যাকটিক্যাল করব। সবাই রিকোয়েস্ট যে আপনারা একটু ডেট সেট নিয়ে আসবেন। হ্যাঁ, ও আচ্ছা, আর শুনেন, আমরা আসলে ভাই এই যে আজকের ক্লাসগুলা আমি খাইতেও পারি নাই, খাইতে খুব লেট করে খায়া দেয়া মনে করেন একটু উঠছি কিনা মনে করেন যে কি গলা ব্যথা শুরু হয়ে গেছে। কথা বুঝেন নাই? এগুলো এখনকার ক্লাস যেমন নেটওয়ার্কের ক্লাস, এগুলো খুব বড় বড় ক্লাস পায়, এর 2 ঘন্টাতে হয় না। তো আপনারা যদি সবাই একটু 3 শিফট করতেন একটু, তাহলে আমাদের জন্য আপনাদের জন্য ভালো হতো। সময়টা পেতেন যে ক্লাসটা পরিপূর্ণ করে দেয়নি, যেমন শুধু একটু বাক মনে করেন দেখাতে পারলাম, কিন্তু ইচ্ছা ছিল কি শুরু থেকে শুরু করবো, কোন জায়গা থেকে? ব্যাটারি থেকে। কিন্তু ইচ্ছাটা হয় না, কিন্তু এই ইচ্ছাটাকে কখন কালকে আবার পূরণ করতে হবে।